প্রত্যেকটা ইবাদতের একটা ক্রিয়া আছে। ক্রিয়াটা দুই ভাগে বিভক্ত, একটা হলো উখরবী ক্রিয়া আর একটা হলো জাগতিক ক্রিয়া। আল্লাহ পাকের সংবিধান সিস্টেম প্রত্যেকটা ইবাদতের মূল প্রতিদান রেখেছেন আখিরাতের জন্য। আমরা নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? একটু মুখ খুলে জবাব দেন। রোজা রাখেন, হজ যাকাত, ফরজ ওয়াজিব, একটু বলতেই থাকেন। আমি তো 2 ঘন্টা চিল্লে বড়, আপনারা 2-3 কথায় থামিয়ে গেলে কেমন হবে? যত ইবাদত করি সব এর প্রতিদান কোন জায়গা পাওয়ার আশায়? আখিরাতে নাকি দুনিয়ায়? যদি কোন ইবাদতের প্রতিদান দুনিয়ায় পাওয়ার আশায় করেন, আপনি যদি আশা করেন, তাহলে ইবাদতটার প্রতিদান আখিরাতের জন্য থাকে না। তাকে বলে শিরিক ফিল ইবাদত। দুনিয়া ইবাদতের প্রতিদান তেমন কিছু না, এতটুকুই যে আমি ইবাদত করলে মানুষে আমাকে আবেদ বলবে, জিকির করলে জাকির বলবে, ফরজ ওয়াজিব সুন্নতের পর আমল করলে মানুষে আমাকে সুফি সাহেব কবে, হাতে একটা তসবিহ নিয়ে হাইটে হাইটে এরকম ঝুলোই ঝুলোই পড়ে আছে না একদম। আবার অনেকে আছে তসবিহ পড়তেই তালে থাকে, অথচ কথা কয়, মানুষের সাথে গল্প করতেছে, আবার তসবিহ টিপতেই তালে আছে। এরকম কিছু ফকুবাজ সুফি সাহেব আছে না? এই একটু পোস্টার ছাপাই দিয়ে নিচে লিখে দেয় সৌজন্যে নান্টু, মসজিদটা বানাই দিয়ে নেম প্লেটে লিখে দেয় সৌজন্যে অমক, ফ্যান একটা কিনে দিয়ে তার তলায় লিখে দেয় সৌজন্যে অমক। এরকম শিরিক ফিল ইবাদত। বাপমা মারা গেছে, মুরব্বী মখলেস মারা গেছে, মারা যাওয়ার পরে 7 দিনের দিন খাওয়ানো, এটা কোরআন হাদিসে নাই। আমরা বলছি, শুনছেন, বিশ্বাস করছেন, তারপর ওই অনুষ্ঠানটা করলেন। যদি বলা হয় যে তুমি জেনে শুনে কাম কেন করলে, তুমি তো জানো যে এটা বেদাত, তখন আপনি জবাব দেন কি? কয় যে আমিও জানি বেদাত, কিন্তু না করলে মানসি কি কয়। তাহলে এই যা করলেন এটা আল্লাহর জন্য করেন নাই, মানুষের মুখ ঠেকানোর জন্য। এরকম শিরিক ফিল ইবাদত। তো ইবাদতের প্রতিদান যদি দুনিয়ায় করেন, নামাজ জিজ্ঞেস করছে চাচা দাড়ি রাখলেন যে হঠাৎ, কয় যে বুড়ো হয়ে গেছি, এখন দাড়ি না রাখলে মানসি কি কয়। তাহলে এই দাড়ি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে না, এটা হলো মানুষের মুখ ঠেকানোর জন্য। কথা কন লাগে? আপনি যদি প্যান্ট শার্ট পরতেন, সেদিনও দেখলাম পাছা বেরোনো প্যান্ট পরে ঘুরতেছেন, হঠাৎ করে জামা জুব্ব, কয় যে বয়স হয়েছে এখন কি আর প্যান্টের বয়স আছে? এখনো যদি প্যান্ট শার্ট পরি তাহলে মানসি কি কয়। তাহলে এই প্যান্ট শার্ট আপনি সুন্নত ফরজ ওয়াজিবের নিয়তে রাখেন নাই, আল্লাহর হুকুম রসুলের মহব্বতে রাখেন নাই, পড়েন নাই, এটা আপনি মানুষের মুখ ঠেকানোর জন্য করছেন। কাজটা ইবাদত, কিন্তু নেকি পাচ্ছেন না। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি যে ইবাদত করবা, তোমার ওই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। আর যেভাবে বললাম এগুলো হলো শরীক করা, এগুলোর নাম শিরিক। এর নাম কি? তো ইবাদতের প্রতিদান এইরকম দুনিয়ার থেকে পাওয়ার আশাই করি নাকি? কথা বলেন। বয়ান বক্তৃতা ওয়াজ নসিহত করি, বয়ান করে যাইয়া মানুষের কাছে জিজ্ঞেস করে আজকে কেমন করলাম, কদি আজকের বয়ান কিরকম হয়েছে, ফাটাফাটি ওয়াজ দিছি না আজকে? সবাই কয়জনকে হ্যাঁ হুজুর ধুম ধাড়াক্কা আজকে ঝাঁকানাকা ওয়াজ হয়েছে। হুজুর খালি বলে যে আগে একদিন এসছে ভালো করছিলাম। একজনের চেহারা খুব ভালো দেখা যাচ্ছে, তাই কইতেছে যে চোরে দেশকে খুব ভালো দেখা যাচ্ছে, ঘটনা কি? কয় তাই 3 দিন গোসলরি নিয়ে। তাহলে গোসলরি কি কিরম দেখা যত বুঝে দেখ। তাই আজকের যে ওয়াজ খুব ভালো হয়েছে, এর আগে একদিন এসছে ভালো করছিলাম, এটাই যে ওয়াজ করলাম না, 1 পয়সারও নেকি পাবো না। এরকম শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি কোনো ইবাদতের মধ্যে তোমার রবের সাথে কেউরে শরীক করবা না। ইবাদত হবে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদত করবা এটা ইখলাসের জন্য আল্লাহর সাথে, ইখলাসের সাথে আল্লাহর জন্য, ইখলাসের সাথে আল্লাহর জন্য। একটু বলি, নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য। হজ করে আইসা হাজী সাহেব স্থানীয় প্রভাবশালী, ওনাকে মাঝে মাঝে হজে যাওয়ার আগেও পোস্টারে সভাপতি লেখা হতো, এবারও পোস্টারে নাম দেওয়া হয়েছে হাজী সাহেবের, কিন্তু আল হাজ লেখে নাই। আরে কপাল, স্টেজেই উঠলো না। 7 লাখ টাকা খরচ করে হজ করছি, তুই পোস্টারে কয় টাকা লাগতো বেশি আমার থেকে নিতি?
হ্যাঁ, এই আলহাজ কেন লেখলি যা, আমারে বেইজ্জতি করো, যা তোর মাহফিলি যাব না। তুমি আলহাজ হজ করছো, আলহাজ হইছো, তার মানে বেটাকে আল দিয়ে বেড়ানোর জন্য হজ করে আইছো। এই আলহাজ আলহাজি হয়েছে তুমি। এই যা করছো এগুলো সব ইখলাসের সাথে হয় না। হজ হবে কার জন্য? যাকাত দেব কার জন্য? নামাজ পড়বো আল্লাহর জন্য, তিলাওয়াত করবো আল্লাহর জন্য, ইবাদত বন্দেগী সব হবে আল্লাহর জন্য। প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর জন্য, প্রতিদান পাইব আমরা আখিরাতে। তবে আমার আল্লাহ মেহেরবান, আল্লাহ কয় মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যেই ব্যক্তি আখিরাতের উদ্দেশ্যে ইবাদত করবে আমি তার ইবাদতের মধ্যে বরকত বাড়াইয়া দেব। ইবাদত করবে কম, নেকি পাবে বেশি। ডিউটি করবে কম, বেতন পাবে বেশি। পরিশ্রম করবে কম, পারিশ্রমিক পাবে বেশি। আমল করবে কম, সওয়াব পাবে বেশি। ইবাদতটা হইতে হবে নিছক আল্লাহর জন্য। আল্লাহ কয় মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যে কাজ তুমি আখিরাতের জন্য করবা আমি ওইটার মধ্যে বরকত দিয়ে দেব। একটা হরফ পড়বা কোরআন থেকে 10টা নেকি তোমাকে দেয়া হবে। রমজানে একটা রোজা রাখবা 10টা নেকি রোজার নেকি দেয়া হবে। জামে মসজিদে 1 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বা 527 ওয়াক্ত নামাজের সওয়াব তোমাকে দেয়া হবে। যে ইবাদত করবা আখিরাতের জন্য এমন বাড়াই দেয়া হবে। তবে আল্লাহ বলে নাই, আমার দিক বুঝতে হবে কথার সাথে, গতানুগতিক শুনলে হবে না, কথার ফাঁকে ফাঁকে বুঝ যেটা সে বুঝে নিতে হবে। আল্লাহ কিন্তু বলে নাই যদি তুমি ইবাদত করো আখিরাতের জন্য শুধু আখিরাতে দেয়া হবে, দুনিয়া মোটেই দেয়া হবে না, এ কথা কিন্তু বলে নাই। পরেই আল্লাহ বলতেছেন আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া। যে ব্যক্তি দুনিয়া কামাই করতে চায়, আমার কাছে দুনিয়া চায়, দুনিয়াই তার মাকসাদ, আখিরাত সে ভুলে গেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের উত্তম, আখিরাত সবচেয়ে ভালো। এই উত্তম আখিরাতকে তুমি পরাজিত কইরা ওইটাকে বাদ দিয়ে পিছে রেখে তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। দুনিয়াই তোমার মাকসাদ, কামাই করবা দুনিয়া, খাবা দুনিয়া, ব্যবহার করবা দুনিয়া, আখিরাত মোটে তোমার অন্তরেই নাই। এমন যদি কেউ হয় দুনিয়া আমার কাছে চাও, আমি আল্লাহর স্বভাব কেউ চাইলে আমি তারে না দিয়ে পারি না, তবে তারে আমি দেই কি পরিমাণ, নুতিহি মিনহা। যদি কেউ দুনিয়া চায় গোটা দুনিয়া তারে একারে আমি দিয়ে দেই না, গোটা দুনিয়া আমি একজনকে দিয়ে দেই না, এই ক্ষুদ্র দুনিয়ার থেকে আবার সামান্য একটু তারে দেই, নুতিহি মিনহা। বুঝিয়ে সুবহানাল্লাহ করছি, এই জায়গায় সুবহানাল্লাহ কি হলো? মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যদি কেউ দুনিয়া চায় আখিরাতকে বাদ দিয়ে, এই জায়গায় সুবহানাল্লাহ আছে নাকি? যদি কেউ আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চায়, আল্লাহ কয় নুতিহি মিনহা, তারে দুনিয়া থেকে একটু দেই, সামান্য একটু। কারুনের মতো বিশাল সম্পদশালী সম্পর্ক, আল্লাহ কয় তারও একটু দিছি, সব দেইনি। দুনিয়ায় বর্তমানে অনেক পয়সার মালিক আছে, বিদেশি একজনের অর্থের হিসাব শুনলাম, শুধু তার বাহ্যিক ব্যবহারের আসবাবপত্রের যে তালিকাটা আমি পড়েছি, উনি নিজের বসবাসের জন্য 25 তলা দালান বানাইছে, একেবারে A to Z স্বর্ণ দিয়া। আপনার আমার বউরে একটু নাকফুল দিতে পয়সা পাই না, ভিতরে কমেট, বাথরুম, ফার্নিচার সব স্বর্ণের। নিজস্ব 600 খান প্রাইভেট কার আছে, ফ্যামিলিতে সদস্য মাত্র 6 জন, 6 জনের জন্য 600 প্রাইভেট কার। আর প্রত্যেকটা প্রাইভেট কারের ভিতরে 2 থেকে 3 মণ 5 মণ পর্যন্ত স্বর্ণ ব্যবহার করছে। তাহলে কত বড় ধনী মানুষ! এমন ধনী বহুত আছে, সবাইকে মিলে আল্লাহ কয় তারা আমাকে আখিরাত ভুইলা যাইয়া আমার কাছ থেকে চাইছে দুনিয়া, আমি তারে গোটা দুনিয়া দেই নে, দুনিয়া থেকে একটু সামান্য দিছি। তবে এমন যারা শুধু দুনিয়াই চায়, আখিরাত বাদ দিয়ে, তাদের সম্পর্কে শুনে নাও, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে কিচ্ছু পাবা না। আখিরাতে যদি কেউ আমার কাছে আখিরাত চায়, তারে আখিরাত আমি গুনাগুণ বাড়ায় দেব, তবে তারে দুনিয়া দেব না, এমন
এমন ঘোষণা আমি দেই নাই। আর যে আমার কাছে শুধু দুনিয়া চাইবে আখিরাত বাদ দিয়া, তারে দুনিয়ার থেকে সামান্য একটু দেব, তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো ভাগ থাকবে না, কোনো অংশ পাবে না, একেবারে শূন্য হাতে খালি হাতে উঠতে হবে। কাজেই আমরা বুঝতে পেরেছি ইবাদত করলে আল্লাহ আখিরাত তো দেবেই দেবে, আমার চাওয়া লাগবে না। এর পাশাপাশি আল্লাহ পাক প্রত্যেকটা ইবাদতের পাশে আল্লাহ তাআলা দুনিয়াও রেখেছে। আমি চাই আর না চাই আল্লাহ পাক দুনিয়াও দেবে, এই কো দিও না। আমি বুঝতেছেন আমার কথা, বুঝতেছেন? প্রত্যেকটা ইবাদত করলে এর বিনিময়ে আমরা নিয়ত রাখবো আখিরাত না দুনিয়া? বুঝে নাই? দুনিয়া না আখিরাত? ইবাদতের বিনিময়ে আমরা নিয়ত রাখবো পাবো কোন জায়গায়? আখিরাতে। তবে আল্লাহর স্বভাব প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে দুনিয়ায়ও দেয়। এই দুনিয়ায় যে ইবাদতের প্রতিদান দেয় তার 3 সাইডে একটু কয়ে যায়, কষ্ট হচ্ছে। 1 নম্বরে নামাজ, এ পড়ি কি জন্য? আখিরাতে প্রতিদান পাবো, তাই তো? অথচ নবী কয় মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেয়। 5টি পুরস্কারের 4টে হলো আখিরাতের জন্য মরার পরে, আর একটা দুনিয়ায়। ইউরফা আনহু যিকুল আইশ, দুনিয়ায় তার অভাব দূর করে দেয়। তাহলে ইবাদতের প্রতিদান দুনিয়ায়ও আছে। আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত কর। 1 নম্বর ইবাদত নামাজ। এই ঘরের মালিকের ইবাদত কর। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তোমার সকল ক্ষুধা নিবারণ করে দেয়, সব অভাব দূর করে দেবে। তোমার রডের দাম কমায় দেবে, সিমেন্টের দাম কমায় দেবে, ইট বালির দাম কমায় দেবে, চাল ডালির দাম কমায় দেবে, তেল পেঁয়াজের দাম কমায় দেবে, রসুন মরিচের দাম কমায় দেবে, সব কিছুর দাম কমায় দিয়ে তোমার 10 টাকার মার্কেটে উঠাই দেবে। যেটা নিবা 10 টাকা, চালির দাম 10 টাকা, ডালির দাম 10 টাকা, পেঁয়াজের দাম 10 টাকা, রসুনের দাম 10 টাকা, তেলের দাম 10 টাকা, চিনির দাম 10 টাকা। 10 টাকার মার্কেট তোমারে দিয়ে দেবে। কামাই করবা যা তা খরচ হবে না অর্ধেকও। আল্লাহ পাক তোমাকে সচ্ছল ব্যবস্থা করে দেবে। এই ঘরের মালিকের ইবাদত করো। ও আমানাহুম মিন খাউফ, আর ওই ঘরের মালিকের ইবাদত করলে আর একটা প্রতিদান দুনিয়ায়। যতদিন বসবাস করবা নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবা। 1 কোটি টাকা ঘরের মধ্যে রাইখা দরজা খুলে দে ঘুমাবা, কেউ তোমারে রাতের বেলা আইসা শালা দুলোবাই কইয়া ডাক দেবে না। করোনার ভয় থাকবে না, ভূমিকম্পের আতঙ্ক থাকবে না, করোনার টেনশন থাকবে না, ভূমিকম্পের আতঙ্ক থাকবে না। সেটা সুনামি, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, পানি, শীতরাং, ঘূর্ণিঝড়, টর্নেড, সাইক্লোন, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, তার কোনো টেনশন থাকবে না। শত্রু দুশ্মনের ভয়ও থাকবে না। শুধু এই ঘরের মালিকের ইবাদত করো। এ আমার যুবক, আমার দিক টাকা ফাঁকে ফাঁকে আবার বাদাম খায়নি। আমি আপনাদের এলাকার মেহমান, আমারে বক বক করতে লাগাই যে নিজেরা বাদাম খাবেন, একই বাসিয়েন। তাহলে আমারও সাইডে দেন, আমি খাই, একসাথে বাদাম খাচ্ছে তো করে হজমে। অসুবিধা আর একটা এসে গেল। আজ খেদমতের জন্য এই যে কোটটা খুলছি না, কোট খুললে হাতের নেওয়া যাবে না। যার কোট তার নিয়ন্ত্রণে থাকবে। হ্যান্ডব্যাগটা হাতের থেকে নেওয়া যাবে না। শীতকালে কনকনে শীত, হুজুরি হাতে চাদর নিয়ে হুজুর যাচ্ছে, যখন প্রয়োজনে গায়ে দেবে, এটি নিয়ে কাড়াকাড়ি, হুজুর আমার কাছে দেবে। তা চাদর আনছি কি তোর হাতে দিয়ে নিবেন? বৃষ্টি মুড়ি, হুজুর ছাতিটা আমার কাছে দেন। এই ছাতি বৃষ্টি মুড়ি হাতের নিয়ে খেদমত করা যাবে না। যার ছাতা তার কাছে থাকে না। খরার মধ্যে হুজুর ছাতাটা আমার কাছে দেন, আপনি হাতে রাখছেন, আমার যখন প্রয়োজন আমি ব্যবহার করবো, এই জন্যই না আনছি, তুমি আমার কাছে নিবা। হাত ব্যাগ আর এই কোট, এর মধ্যে মালামাল থাকে, আপনি নিয়ে যত্ন করতেছেন, কিন্তু চোরের নজর রয়েছে আমার কোটের দিক। কোন ফাঁকে ওর মধ্যে মাল নিয়ে যাবে, জীবন ভরে আপনার আমি সন্দেহ করবো, কইতে পারবো না, লজ্জায়। এই খেদমত গুলো করা যাবে না। এগুলো যার যার সেই সেই মান কানা ইউরিদু আরসাল আখিরা, যে কথা বলতে চাইছি, প্রত্যেকটা ইবাদত
প্রতিদান পাবো আখিরাতে, তবে আল্লাহ একটা অংশ দুনিয়ার জন্যও রেখেছে। কতক্ষণ ঠিক না? নামাজের প্রতিদান পাইলাম না, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহ কয় নবীও কয় প্রতিদান রয়েছে আখিরাতে, পাবো দুনিয়ায়ও। এ কেন করছে আল্লাহ? আল্লাহ কয় যে ইবাদতের সাথে, ইবাদতের প্রতিদানের সাথে যদি দুনিয়ার একটু অংশ থাকে, বান্দা একটু আগ্রহের সাথে করবে, নাইলে এরই বাদ দিয়ে বসে থাকছে। কতক্ষণ? এই ওয়াজের পরে যদি এক প্যাকেট খেচড়ি হয় তাহলে মোটামুটি একটু আসে। আর খালি ওয়াজ, খালি মুই ওয়াজ ও শুনি কি হবে, আমরা কি কম জানি নাকি? সাথে একটু খেচড়ি, মাশাআল্লাহ সব হলো। রাত 1টা 3টে পর্যন্ত মেসি নেইমারের খেলা দেখে যাইয়ে যারা শুইছে, আল্লাহ বাঁচালে ওর একটাও ফজরে উঠতে পারে নাই। কিন্তু মেসি নেইমারের খেলা যদি রাত 1টা 3টে পর্যন্ত রমজান মাসে হতো, রোজাদার যারা যারা নিয়মিত রোজা রাখে এরাও তো খেলা দেখছে, তো রাত 3টের সময় যদি ঘুমাইতো তাহলে 1 ঘন্টা বার 4টের সময় উঠে যেত, কারণ উঠলে সেহরি খাওয়া যাবে, উঠলে সেহরি খাওয়া যাবে। আর এমনি সময় তো উঠলে শেষ কেউ খাতে যায় না, তাকালি গালি সে উঠে লাভ কি? একবারে বেলা 9টার সময় দাঁতে খরা বাঁধা উঠ পারে। ইবাদতের সাথে যদি দুনিয়া থাকে একটু, তাহলে বান্দা করে বড় আগ্রহের সাথে। এই প্রতিদানটা আমি আশা করব না, দেবে আল্লাহ। আশা আমি করব না, দেবে কে? রমজানের রোজার বিনিময়ে পাবো দুনিয়ায় না আখিরাতে? আখিরাতে কি পাইবেন? আল্লাহ কয় বাসবুলি ওয়া আনা আজজি বিহি, রোজা রাখো বান্দা, আমার জন্য প্রতিদান আমি নিজ হাতেই দেব। রোজাদারের মুখে আল্লাহ পাক নিজ হাতে 500 বছর গালে উঠে খাওয়াবে। এই আশায় রোজা রাখি। তবে নবী কয় ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রোজা রাখলে প্রতিদান আখিরাতে বাবা। দুনিয়া একটু আছে, সেটা হলো রোজাদারের আল্লাহ তাআলা রমজানের রুজি বাড়ায় দেয়। একটু কয় না সুবহানাল্লাহ? বিশ্বাস নাই আপনাদের? আমি প্রমাণ করে দেই। রমজান মাসে ফ্যামিলির সদস্য যদি বাড়ি হয় 5 জন, এই 5 জনের 3 জন বা 4 জন রোজা থাকে, আর একজন সাবালেগ আছে কিন্তু রোজা থাকে না। এই যে কয়জন রোজা থাকে, সেহরির যত ভালো ভালো খাবার ওরা যতক্ষণ পর্যন্ত কুলোয় লোড দেয় না, গলা সমান টাইট করে খাইয়ে, যেটা বেরোজাদার তার জন্য তেমন কিছু থই না। ওই আড়ির কোন আছে ডেবাত, ওই কিছু বিলেতি খা তরকারির মতো একটু সরে নিবেড়নের তরকারি, ওই জালি যেটা কি দিছে, সকালবেলা ঘুমাতে উঠে ও কয় মা ভাত দাও। এই বেরোজাদারের জন্য আমি ভাত কাটি জাহান্নামে যাবো না, শয়তান কাটি ওইতে বেরিয়ে খা। দেশে বাটায় যে কয় মা নাই তো কিছু, এ কথা কইছে যা আছে তাই খা। দুপুরবেলা মা চারটে ভাত রান্না করে দাও, এ রোজাদার বেরোজাদারের জন্য আমি ভাত রান্না করতে পারবো, ওই মুড়ি টুড়ি খা। তাহলে সকালবেলা খাইছে বিলেতি খা তরকারি, দুপুরে 4টে মুড়ি টুড়ি খাইছে, সন্ধ্যাকালে ইফতারির সময় 30 প্রকারের ইফতারি নিয়ে বইছে রোজাদাররা। আর যেটা রোজা নাই ওর এ গরুটা গোয়ালি উঠো, এ ছাগলের ঘরে দরজা দে, এ মুরগির ঘরে দরজা দে। লাস্টে যখন দেয় যে ফিরে আজান দিল বাবা, ওর কাজ শেষ, কয় যে যা 1 কলস পানি নিয়ে কলেতে, এই বাকে আজান দিছে, 3টা সরিয়ে চারটে খাই গেলে দিছে। ও আইসে আমার জন্য কয় যে 4টে ঝোলা মুড়ি আছে খা, 4টে ঝোলা মুড়ি দে। দিনটাকে সেটার না খাতি না খাতি ওদের শেষ রাত্রি রোজাদাররা জন্মের খাইছে, আবার সন্ধ্যাকালে একটা টান দিছে ঝোলাটা, সবই রাখায় বেরোজাদাররা মাহরুম। ইউজাদু ফিহি রিজকুল মুমিন। স্বাভাবিক সময় যত ভালো খান না খান, রমজান মাসে ইফতারির সময় কি পরিমাণ খাই আমরা। গরিব মানুষের দামি 4টে খেজুর জোগাড় করে, সারা বছরের মধ্যে খেজুরের আটিও চাটে না, ঠিক না? তাহলে ইবাদতের প্রতিদান আখিরাতেও আছে, দুনিয়ায়ও আছে। জাকাতের প্রতিদান আখিরাতেই পাবো, তাই তো নাকি বলেন? জাকাত দেব নাকি পাবো কোন জায়গায়? আখিরাতে নাকি পাবো। তবে আল্লাহ নবী কয় আয-যাকাতু ইউনমিল মাল, জাকাত যারা দেয় আল্লাহ তাআলা তাদের মাল বাড়ায় দেয়। দুনিয়ায় প্রতিদান জাকাত দাতাকে আল্লাহ প্রত্যেক বছর মাল বাড়াইয়া দেয়। সঠিকভাবে অ্যাকুরেট ভাবে জাকাত দেবেন, প্রত্যেক জাকাতের বিনিময়ে প্রত্যেক বছর নতুন নতুন করে আল্লাহ পাক মাল বাড়ায় দিবে। 1000 বার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। বিশ্বাস না হয় আপনি আমল করে দেখতে পারেন। 4 নম্বরে হজ। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি হজ করে, হজ্জে মাবরুর, কবুল হজের বিনিময়ে আর কিছু না, কবুল হজের বিনিময়ে আর কিছু দিলে সারে না, একমাত্র জান্নাত। জোরে কান সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময়ে একমাত্র জান্নাত। এই আশায় হজ করি 6-7 লাখ টাকা খরচ কইরা। তবে নবী পাক বলেন যেই ব্যক্তি হজ আর উমরা করে আসে, যেই লোক
লোকটা হজ বা উমরা করে আসে, হজ আর উমরার পরে মরণকাল পর্যন্ত ওই লোকটাকে আল্লাহ রুজির অভাব দেয় না। প্রতিদান আছে না নাই? দুনিয়ায় প্রতিদান। এ ভাই আমার দিক তাকান, নগদে আর একটা প্রতিদান পাই দাড়ির থেকে। দাড়ি একটা ইবাদত না? দাড়ি রাখলে জোয়ান মানুষকে বয়সী দেখায়। বাপের বয়স 55, ছেলের বয়স 25। ছেলে দাড়ি রাখছে, বাপ দাড়ি রাখি নাই। দুই বাপ বেটা এক জায়গা গেছে, প্রতিদান নগদ। শোনেন কারে কয়? বাপের দাড়ি নাই, স্বাস্থ্য শরীর ভালো, 55 বছর বয়স, ক্লিন শেভ। ছেলে 25 বছরে কলেজে পড়া যুবক, দাড়ি রাখছে। দুই বাপ বেটা এক জায়গা গেছে, যে জায়গা গেছে দোকানদাররা তারা কয়, বাপরে কয় এই ছোটরা সরে দাঁড়ান, আর ছেলের কাকা আপনি এখানে বসেন। বাপরে কয় সরে দাঁড়াও, ছেলেরা কয় কাকা বসেন। বাপ হয়ে গেছে খোকা, আর ছেলে হয়ে গেছে বাপ। সব বাপের সম্মান বেশি ছেলের চাইতে, কথা কন না কে? তাহলে এই সম্মান পাইছেন দাড়ির ওসিলায়, জামা জুব্বার ওসিলায় সম্মান পাওয়া যায়। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান রয়েছে আখিরাতে, সঙ্গে আল্লাহ পাক দুনিয়ায় রেখেছে। ও দুষ্ট, আমাদের একটা ইবাদত নামাজ, মূল ইবাদত। যারা বলেন কি? মুসলমানের প্রধান ইবাদতের নাম কি? কিয়ামতের সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কিসের? কথা কয় না, একটু বলতে হবে। বলেন কিসের? কয় ওয়াক্ত? জোর হলো না, না বল। সবাই বলছেন তো? আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকের ওয়াজ শেষ। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে নামাজ পড়িস নাই কে? আপনি কয় আল্লাহ নামাজ পড়া কি তা তো জানতাম না। আল্লাহকে কি জানলে? নামাজ ফরজ তুই জানিস না? কইলি কোনোদিন শুনিনি। তোকে এই দোকাশিয়ার মাদ্রাসার মাঠে মাওলানা নাসির সাহেব কইল না? কই না, ইডা উডা কই চলে গেছে। ওই কথাটা যদি কইতো নামাজের কথা, তাহলে তুমি আমার চেনো না, আমি কত ভালো, আমি নামাজ না পড়ি সারি। এই হুজুররা কোনোদিনও নামাজের কথা কইনি। আল্লাহ কয় নাকতিমা আলা আফওয়াহিহিম, তোর মুখরে সুবার গুলো দিয়ে আটকায় দেব শয়তান। কথা কইতে পারবি না, মিথ্যে কথা কই চোর। কাল্লাম তো মুখ বন্ধ হয়ে গেলে কথা কবে নাকি? কতকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর হাতে সাক্ষী দেবে, তোর পায়ে সাক্ষী দেবে, তোর কানে সাক্ষী দেবে, তোর চোখে বলবে, তোর ঠোঁটে বলবে, তোর অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে। তুই ওই জায়গা গেছিস, তুই ওই জায়গা নামাজের কথা শুনছিস। কয় যে না, হতেই পারে না, ওরা সব আমার পক্ষে, আমার হাত আমার পক্ষে, আমার পা আমার পক্ষে, আমার চোখ আমার পক্ষে, ওরা আমার এগেনস্টে সাক্ষী দেয় নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ মুখ বন্ধ করে দেখে হাত তুই বল, আল্লাহ আমি ছিলাম তোর সাথে। মাওলানা নাসির সাহেব যখন নামাজের কথা কইছে, ও সূরা মুখ দিয়ে কইছে, আমি পাও ছিলাম, আমি কান দিয়ে শুনছি, আমি চোখ দিয়ে হুজুরে দেখছি। এই ঠোঁটে আলাদা বলবে আল্লাহ জি আমি কইছিলাম তো নামাজ 5 ওয়াক্ত পড়ো। ফিরে আবার জবান খুলে দিয়ে বলবে এরা কি মিথ্যে কথা কইছে? আল্লাহ ওরা সবই আমার বিপক্ষে চলে গেল, কেন বুঝলাম না। এলে মিথ্যে কথাই কইছে। ইতিমধ্যে আল্লাহ পাক বলবেন ওয়াকুল ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু বিউনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুই জীবন ভরে যা করছিস আর না করছিস, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। উলামায়ে কেরামের কাছ থেকে কি শুনিস নাই? মুখতে যে কথা বের হয় ওইটা ফেরেশতারা ভিডিও অডিও করে লিখে রাখে। আর দুই কাঁধের ফেরেশতা সবগুলো সুন্দর করে ক্যামেরা কইরা একেবারে সব জোগাড় করে রেখেছে। রাখছে কোন জায়গায়? হায়াতের শেষে যায়, আমার দিক হায়াতের শেষে যাইয়া এই বিশাল আমল নামা ফেরেশতারা আল্লাহর কাছে কাল ইয়া রাখবো কোন জায়গা? কয় কি অসুবিধা কি? কয় যে আল্লাহ এর মধ্যে যে দুর্গন্ধ, এ তো আমার বয়ে নিয়ে বেড়ানো সম্ভব না। সুদীর গন্ধ, ঘুষির গন্ধ, ফাঁকে ফাঁকে এক ওয়াক্ত নামাজ আছে, তা সে নামাজের বিরান গন্ধে শেষ করে ফেলাইছে। এই জায়গা যদি কেউ পায়খানা করে দেয়, এর আইস্তে বাইস্তে আল্লাহর আতর মাহালিও কি তা হয় সারে? ও ফাঁকে ফাঁকে একটু জুমন নামাজ একটু 2 এক ওয়াক্ত ভরছে, সুদ ঘুষ জিনা ব্যভিচারী 14ই ফেব্রুয়ারি আরো ফেব্রুয়ারি আরো যা যা আছে সব আকামে এমন গিরা গিরে ফেলাইছে, ওর ফাঁকের নামাজের গন্ধ আর রোজার গিরা ওর নাকেই আসতেছে না। ওই পচা আমল নামা ও আমি বয়ে নিয়ে বেড়াতে পারবো না, রাখবো কোন জায়গা? কাও আল্লাহ কর গলায় ঝুলাই দেওয়া কুল্লা ইনসানি আলজামনা তায়রাফি অনুকিহি, যার যারটা তার গলায় ঝুলে দিয়ে অতর বয়ে নিয়ে বেড়ানো লাগবে না। শেষেও আবার আড়াই ফেলবে নাকি? কয় না, ও আড়াবে কি?
তো মরার পরেই গলায় বাঁধা থাকবে। কবে কাজে লাগবে? নুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ও যেদিন মুখে অস্বীকার করবে এ কথাগুলো শুনি নাই, এ কথাগুলো কোনোদিন জানি না, এমন করে যখন অস্বীকার করবে আল্লাহ পাক বলেন নুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই দিন তার আমলনামা খুলে দিয়ে দেব তার সামনে, এই বিশাল পর্দা খুলে দিয়ে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই পড়, ওর মধ্যে দেখা আছে না আছে। এবার আপনি আমলনামা পড়া শুরু করবেন, আমলনামা পড়া চোখ আপনার বড় হয়ে যাবে। আপনি নিজেই বলবেন ও সর্বনাশ করেছে, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। একটু বলেন আল্লাহু আকবার। সব দেখবেন, সব আছে। ওই চৌগাছা কলেজ কি বলে আশপাশের কলেজ মলেজের পিছনে দাঁড়াইয়া বান্ধবীর সাথে যা গল্প করেছেন, এই মোটর সাইকেলে 14 ফেব্রুয়ারি প্রাইভেট কি বলা হয় ওই পাওয়ার ব্যাংক পিছনে বসাইয়া ফুল দুটো গালের মধ্যে দিয়ে, আরে বাবা সুন্দরবন চলে গেছে, একেবারে করমজল, কক্সবাজার, কুয়াকাটা, যশোর পার্ক, নিরিবিলি পার্ক, ওই ইকো পার্ক, যত পার্ক আছে যত জায়গা আছে সব জায়গাতে পাঙ্কুমারি বেড়াইছে গাছের আড়ালে। মনে করছে এই জায়গা ফেরেশতা আসিরে দেখে নাই, শয়তান তোর সব ওই জায়গাতে ভিডিও করিয়া ওর মধ্যে দিলা। আল্লাহ ই তো ফেরেশতারা এই জায়গা গেল কি তীরে গিয়ে। আমি কোন মেহগুলি বাগানের সারার বাগানের মধ্যে একটু গাঁজা খাইছি, ভাবছি যে জায়গা ফেরেশতা নাই, এই জায়গা গেল কি এরিয়া। ফেরেশতারা আমরা সব জায়গা ছিলাম, তোর সাথে ছিলাম, তোর গাড়ির উপরে বসে, তোর গাড়ি বসে আমার এইগুলো কাম করা, অন্য কের গাড়ি বসে তোরটা আমি ছবি করি নাই। কথা বলেন? এই জন্য আমি মস্ক করাই দিলাম, আমার নামে অভিযোগ করতে পারবেন না। নামাজ 5 ওয়াক্ত, 1 নম্বর প্রশ্ন হবে নামাজ। এ দোস্ত, এই নামাজ আমার 1 নম্বর ইবাদত। পুরস্কার আমার 5টা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো দুনিয়ায় রুজির অভাব থাকবে না। কথা কান ঠিক কি ঠিক না? বহুত প্রমাণ আছে, বলার সময় নাই আমার। আমি যা বলতে চাইছি এটা হলো দুনিয়ায় আরো ক্রিয়া আছে। দুনিয়া আমার দিক তাকান, এই যে যত নামাজের দ্বারা যেই 5টা পুরস্কারের কথা নবী বলেছেন, এই 5টা পুরস্কার পাওয়ার জন্য নামাজের আলাদা একটা অ্যাকশন জাহের হতে হবে। সেটা হলো নামাজ আপনার সব জায়গা কায়েম করতে হবে। যত জায়গা নামাজের কথা আছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ, এই নামাজ কায়েম হয় কিভাবে? আল্লাহ পাক বলেন নামাজ কায়েম হয়েছে তুমি বুঝবা, তোমার নামাজ কবুল হয়েছে, তোমার নামাজ কায়েম হয়েছে বুঝবা দুইটা দিক দিয়ে। 1 নম্বরে হলো আমার দিক 1 নম্বরে তোমার নামাজ কবুল হয়েছে তার প্রমাণ তুমি বোঝো। ফজরের নামাজ কবুল হয়েছে এইটা প্রমাণ পাইবা যদি তুমি জোহরের নামাজও নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারো। জোহরের নামাজ কবুল হয়েছে এটাও তুমি বুঝবা যদি তুমি আসরের নামাজ নিয়ম মতো পড়তে পারো। আসরের নামাজ কবুল হয়েছে বুঝবা যদি মাগরিবটা সঠিক নিয়মে পড়তে পারো। মাগরিবও কবুল হয়েছে বুঝবা যদি ঈশার নামাজটা সঠিক নিয়মে পড়তে পারো। ঈশা তোমার কবুল হয়েছে বুঝবা যদি ফজরের নামাজটা টাইম মতো উঠে পড়তে পারো। তাহলে বুঝবা তোমার প্রত্যেক ওয়াক্তের নামাজ কবুল হয়েছে। একটু বুঝে নেন, আপনার বাড়ি রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি। আজকে একটা মিস্ত্রি নিয়েছেন, এই মিস্ত্রি এই ফ্লোরে দাঁড়ায়, নিচে দাঁড়ায় 800 ইট গাঁথছে। বিশাল ব্যাপার, কিন্তু 800 ইট একদিনই গাঁথি ফেলেছে। এবং যে দিক দিয়ে ধরছেন ইট কোনাকুনি দেখেন তাও সিরিয়াল মেলে, সুদা ধরেন তাও মেলে, একেবারে সুতো ধরে টানাইয়া ওয়াটার লেভেল দিয়ে মাইপে দেখছেন, এত সুন্দর গাঁথনি হয় না। তো স্বাভাবিকভাবে মিস্ত্রিরা 300-400 পর্যন্ত 500 পর্যন্ত গাঁথতে পারে। 800 যে গাঁথছে এই মিস্ত্রিটা দারুণ মিস্ত্রি না? ওরে কি বলবেন, আপনার তো কাজ কাইলো রয়েছে, ওরে বলবে এই জামাল আর কেউ আসুক না আসুক বাবা তুই কিন্তু কাইল আসবি, যাওয়ার সময় আজকের বেতন দিয়ে আরো 20 টাকা দিয়েছে, তুই একটু চা খেয়ে যাইস। দেবেন কি দেবেন না? কারণ ও 2 কিচেনের কাজ করছে, কাজও বড় সুন্দর। আর আরেকজনের দিয়েছেন আর এক পাশেরও আল গাঁথতি, সে দিন ভরে 200 গাঁথছে, দোড়া সাপের মতো সোজা, এক পাশও ফিলাস হয় নাই। এ বছর বেরোনো ইট, ও বছর বের করা ইট, পিলার একটা গাঁথছে বুড়ো মানুষের মতো রুকু দিয়ে রয়েছে। এরে কি কবে শয়তান, তুই তোর আব্বারে আইলে কালকে ইট সুজাই দিয়ে দিবি, আর সিমেন্টও তোর বাড়িতে আনবি 1 বস্তা, সিমেন্ট আমি দিতে পারবো না। টাকা
টাকা দিবানি তোর যে আনতে দেওয়ার দরকার সেই জায়গা তুই আর ফিরে আবার বাড়ির দ্বারে ফিরে একটু যাবি তুই যাবি কতক্ষণ ঠিক না যার ইট গাঁথনি ভালো হইছে তারে আগামী কালকের দাওয়াত দেন যার গাঁথনি ভালো হইলে তারে ঝাঁটা দিয়ে পিঠে তাড়াই দেন আল্লাহ পাক কয় তোর নামাজ সুন্দর হইছে ফজরের নামাজ ভারী সুন্দর হইছে এবার আল্লাহ কয় তুই তো জোহরেও আসিস তুই জোহরেও আসিস জোহরের নামাজ সুন্দর হয়েছে আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে তুই আসরেও আসিস তোর নামাজ খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগছে আসরের নামাজ পড়া ভালো হয়েছে আল্লাহ কয় বান্দা তুই মগরিবেও আসিস মগরিব ভালো হয়েছে কয় তুই ঈশায়ও আসিস ঈশার নামাজ পড়ে সুন্দরভাবে শুয়ে রয়েছেন আল্লাহ নিজেই শেষ রাত্রি ডাকে ও বান্দা উঠি আয় তোর ঈশার নামাজ আমার পছন্দ হয়েছে ওই রকম একটা ফজরের নামাজও আমারে আবার দে এমন করে পড়তে করতে করতে আল্লাহ আপনারে ডাইকে নিয়ে আসে আপনার ওই আগের নামাজ পছন্দ হয়েছে বিদায় পরের নামাজের জন্য ডাকে যার 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক পড়া ভালো হবে বুঝবেন যে আপনার আগের নামাজ কবুল হয়েছে বিদায় আল্লাহ পাক আপনাকে ডেকে নিয়ে আসছে জীবন ভরে মুখে তওবা পড়ি আস্তাগফিরুল্লাহ পড়ি না আস্তাগফিরুল্লাহ এটা কি যে রয়ে গেছে বিড়ি খায় প্রত্যেক টানে টানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি তে তুই আস্তাগফিরুল্লাহ কিসিতে পড়ো কি জন্য আস্তাগফিরুল্লাহ বলিস যদি আস্তাগফিরুল্লাহ বিড়ি ঠেকাতে না পারে তোর যেই নামাজে তোরে বিড়ির আগুনের থেকে বাঁচাইতে পারে নাই যেই নামাজে তোর মুখে বিড়ির আগুন থেকে বাঁচাইতে পারে নাই ওই নামাজে তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না কথা বলে যেই নামাজে তোরে সুদের থেকে ফিরাইতে পারে না যেই নামাজে তোরে ঘুষের থেকে ফিরাইতে পারে না যেই নামাজে তোরে আইল ঠেলা থেকে ফিরাইতে পারে না যেই নামাজে তোরে জাল দলিল থেকে ফিরাইতে পারে না মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা থেকে ফিরাইতে পারে না জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা থেকে ফিরাইতে পারে না ব্যারাকা ডান্সকারী থাক বিআরডিবি শনিবার জাগরণী চক্র আশা প্রশিকা থেকে ফিরাইতে পারে না যেই নামাজে তোরে 14ই ফেব্রুয়ারির আকাম থেকে ফিরাইতে পারে না যেই নামাজে তোরে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি থেকে ফিরাইতে পারে না ওই নামাজে তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না এবার নামাজের ক্রিয়া 1 নম্বরে লাগবে আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আমার সাথে একটু পড়বেন একটু পারা যাবে না পড়তে ইন্নাস সালাতা বলেন না ভাই প্রত্যেক একক করে 10টা কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেন নিশ্চয় নামাজ নামাজিকে সকল প্রকার অপছন্দনীয় নোংরা কাজ গুনার কাজ থেকে ফিরায় কথা কার আল্লাহ কয় নামাজে নামাজিকে আকাম থেকে ফিরায় আপনি আমি জীবন ভরে নামাজ পড়ি আকাম থেকে ফিরাইতে পারে না বোঝা যায় আমার নামাজ হইতেছে না এখন নামাজ হইতেছে না কেন এইটা আমি জানি না এইটা জানানোর জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছি আপনার নামাজ বিশাল একটা ইঞ্জিন এদিক আপনার নামাজ বিশাল একটা ইঞ্জিন যে ইঞ্জিনই আপনারে এই যে কয় প্রকারের আকাম কইছি ওই আকামের জায়গা থেকে ইঞ্জিনের শক্তি বলে ফিরায় এখন এই ইঞ্জিনটা আমার চলতেছে না ইঞ্জিনের আমার কিনা আছে কিন্তু তাতে আমার আকামের থেকে ফিরেই না কারণ কি ইঞ্জিন কি স্টার্ট হচ্ছে কি হচ্ছে না তা কি আপনি দেখেছেন এই আমরা গাড়ি চালাই আমার গাড়ি সেদিন যাইতেছি সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ যাইতেছি যাওয়ার পথে ওই পাশে ভালুক কি কয় মুক্তাগাছা থানা মুক্তাগাছা থানার আগে থাকতি মাঠের মাঝখানে থেকে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে বলো গাড়ি প্রিমিয় গাড়ি খারাপ না ইঞ্জিন বন্ধ হয়ে গেছে উপায় কি আমি তো বুঝি না ড্রাইভার নামিয়ে যে ভিতরে খুঁজতেছে সব জায়গা খুঁজে খুঁজে দেখে যে সবই ভালো কোনো জায়গায় সমস্যা নেই কেন বন্ধ হয়ে গেল এরপরে রেডিওটারে আজকে দেখে যে রেডিওটারের পাইপের মুখ খুলে ওটা হাঁটা দিল কেন পানি সব পড়ে গেছে ইঞ্জিন গরম হয়ে গেছে তাহলে ইঞ্জিনে সব আছে নাই রেডিওটার কি নাই আর রেডিওটার নাই কেন ছোট্ট একটা পাইপের মুখ খুলে গেছে একটা পাইপের এই ইঞ্জিনের ভিতরে একটা পিন আছে ওই পিনটা যদি পড়ে যায় ইঞ্জিন বন্ধ হয়ে যায় ইঞ্জিনে সব আছে ছোট্ট একটা পিন পড়ে গেছে ইঞ্জিন বন্ধ কথা কন না কেন আপনারা ইঞ্জিনওয়ালা এলাকার মানুষরা বহুত মোটর ইঞ্জিন ব্যবহার করেন এই পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গে বেশিরভাগ পার্সপাতি যশোরের থেকেই যায় 22টা জেলার পার্সপাতির কারখানা হলো যশোর তো ইঞ্জিন সম্পর্কে জানেন ছোট্ট একটা পিনির মতো এক জায়গা ছিল ওই
পিনটা ওই জায়গা থেকে পড়ে গেছে, আপনি জানেন না ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে কি পারে না? সেম ইঞ্জিন ওই পিনটা যদি লাগাই দেন, মিস্ত্রি আছে দেখে জায়গা মতো যদি পিনটা লাগাই দেয়, ইঞ্জিনটা স্টার্ট হয়ে যায়, ইঞ্জিন চলতে শুরু করে। মাত্র একটা পিনের অভাবে ইঞ্জিন চলে নাই, আর আপনার সব কাজ বন্ধ হয়ে গেছে। সেম আপনার নামাজ বড় একটা মেশিন, এই বড় একটা ইঞ্জিন, এতে আপনার গোটা জিন্দেগি চালায়, আপনাকে আপনার সব কিছুকে ভালো করে দেয়, ব্যবসা ভালো করে দেয়, খেত খাবার ভালো করে দেয়, চাকরি বাকরি ভালো করে দেয়, নামাজে পরিবার ভালো করে দেয়, নামাজের চোখ ভালো করে দেয়, নামাজে হাত ভালো করে দেয়, নামাজে পা ভালো করে দেয়, নামাজে জবান ভালো করে দেয়, নামাজে মাথা ভালো করে দেয়, নামাজ আপনার ইউনিয়ন ভালো করে দেয়, নামাজ আপনার দেশ ভালো করে দেয়। কিন্তু সেই নামাজ পড়তেছেন অথচ আপনার কোনো তারে ভালো করতেছে না। কারণ কি? ওই নামাজের ফাঁক দিয়ে ছোট্ট একটা পিন পড়ে গেছে, এটা আপনি জানেন না। ছোট্ট একটা পিন পড়ে গেছে, তাই আপনি জানেন। এক সাহাবা আসরের নামাজ পড়তেছেন, হুজুর মসজিদে নামাজ পড়াচ্ছেন, মসজিদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, হুজুর 3 রাকাত আসরের নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। এখন সাহাবায়ে কিরাম সন্দেহ করতেছে যে কয়েকদিন আগে মসজিদে যুলকিবলাতাইনে আসরের নামাজের মধ্যে 2 রাকাত হইলে হুজুর সামনেতে পিছনে এসে কিবলা ফিরে নিলেন, 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর ওই 2 রাকাত পড়া হলে জিবরিল এসে কয় যে হুজুর ফাওয়াল্লি ওয়াজহাকা ইলা শাতরিল মসজিদিল হারাম, আপনি আপনার মুখ রেখে মসজিদে হারামের দিকে ফিরান। সাথে সাথে ওই পাশে থেকে হুজুর এই ধারে চলে এসে ভিতর দিয়ে হাঁটা, সাহাবায়ে কিরাম সব ফিরে কাবার দিক ফিরে গেছে। তাই আসরের নামাজের মধ্যে এই ঘটনা ঘটছে। আবার কয়েকদিন পরে আসরের নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে, সাহাবায়ে কিরাম চুপ করে রয়েছে। এখন তো শরীয়ত রদ বদলের সময় নগদ নগদ মাসালা আসতেছে, আগেরটা পাল্টে যাচ্ছে, কোনোটা টিকতেছে। মনে হয় আসরের নামাজ আজকের থেকে 3 রাকাত, ভয়তে কেউ কিছু কই নেই, চুপ করে রয়েছে। এক সাহাবার নাম জুলিয়াদাইন, লম্বা একটু বেশি, হাতও লম্বা, ফাকামা জুলিয়াদাইন দাঁড়াই গেছে। জুলিয়াদাইন দাঁড়িয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ কুসিরাতি সালাতাম নাসিতা, সাহস করে কয়ে বেলাইছে, হুজুর নামাজ কি আল্লাহই কুমায় 3 ওয়াক্ত করছে নাকি আপনি ভুলে 3 রাকাত পড়ছেন? আল্লাহই কুমায় 3 রাকাত বানাইছে নাকি আপনি ভুলে 3 রাকাত পড়ছেন? সাহস করে দাঁড়াই দিছে। অন্যান্য সাহাবারা কইতেছে না ভয়তে, মনে করছে এটাই বুঝি শরীয়ত, নতুন করে নামাজের মধ্যে হইছে। হুজুর বলে, আল্লাহে মা নাসিতু ওয়া মা কুসিরাত, আল্লাহর কসম আমি ভুলেও 3 রাকাত পড়ি নাই, আর আল্লাহ 3 রাকাতের অর্ডার দেয় নাই। তার মানে হুজুরের বুঝ যে 4 রাকাতই হইছে। হুজুর রেগে যান নাই, স্বাভাবিকভাবে জবাব দিয়েছেন। সব সাহাবা সাক্ষী দিয়েছেন জুলিয়াদাইনের পক্ষে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইম্মা নাসিতা ওয়া ইম্মা কুসিরাত, আল্লাহর কসম হয় আপনি ভুলে গেছেন, নইলে আল্লাহ 3 রাকাত পড়তে কইছে, নামাজ কিন্তু 4 রাকাত হয় নাই। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দাঁড়িয়ে গেলেন, ফাসাল্লা রাকাতান, আর 1 রাকাত পড়লেন, ওয়াসাজাদা সাজদাতাই সাও, 2টা সিজদা সহ দিয়ে নামাজ সমাধান করলেন। ফাঁকে যে কথা যতটুকু হয়েছে এটা এতটুকু ওই সময় পর্যন্ত জায়েজ ছিল, এখন আবার অতটুকু কথা করলে নামাজ থাকে না, নষ্ট হয়ে যায়। এখন বিষয় কি, হুজুর 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে ফিরে আবার 1 রাকাত পড়ে শেষ করলেন, পূর্ণ করলেন নামাজ। এবার এদিক তাকান, এটা সহিহ হাদিস। একদল তো আবার সহিহ হাদিসের ভক্ত আছে, সহিহ হাদিস ছাড়া শুনতে চায় না। মুআযালা রমজান মাসে 8 রাকাতের তারাবির নামাজ নিয়ে আসবেন, সহিহ হাদিস বগল ভরে বুখারী শরীফ নিয়ে আসবেন। সাবধান থাকেন, তারাবি 20 রাকাত, কয় রাকাত? জোরে কন, আরো জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই সহিহ হাদিস, সাহাবী বলতেছেন যে এরপরে হুজুর বলতেছেন যে দেখো তো তোমাদের কার ওযু হই নেই, খুব খুব আমার দিক, দেখো তো তোমাদের কার ওযু হয় নাই। আমি নামাজ ভুলে 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়াইছি, এটা আমার সমস্যা না, দেখো তোমাদের কার ওযু হই নেই। এবার সাহাবায়ে কিরাম খুঁজতে বের হয়ে গেছে, দেখে শেষ কাতারে একটা লোক 1ম রাকাতই পাইছে, ওই লোকটা তাড়াতাড়ি জামাত ধরবে বলে ওযু করতে যাইয়া পাও দিয়ে পা ডলে ডলে আইছে, এই পায়ের গোড়ালির নিচে, এই জায়গার নিচে জায়গা বুড়ো মানুষ, এই জায়গায় একটু পানি পৌঁছই নেই, তো নগদে পা ধুয়ে আসলে পা শুকাই, ধোয়া পা যদি শুকাইও যায় তবু যে জায়গা পানি পৌঁছে নাই ও জায়গাটা দেখলে কিন্তু চেনা যায়, ভিজে জায়গা শুকইছে আর আগের থেকে পুরো নিয়ে শুকনো, দেখলে টের পাওয়া যায়। ওই জায়গায় পানি পৌঁছে, ওই লোকটা ধরিয়ে রয়েছে, হুজুর এর ওযু হয় নাই। হুজুর কয় যে ওর কারণে আমার নামাজ ভুল হয়ে গেছে। ভুল করছে মুসল্লি, ওযু হয় নাই মুসল্লির, আর ওর কারণে ওর প্রভাব পড়ছে ইমামের উপরে। তাই ইমাম ডাকে, বিশ্বসেরা ইমাম, ফেরেশতাদের ইমাম, সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, সকলের ইমাম আমার নবী। সেই ইমামের উপরে যদি মুসল্লির ভুলের কারণে মুসল্লির ওযু না আর প্রভাব ইমামের পরে পড়ে, আর তাতে 4 রাকাতের জায়গা 3 রাকাত হয়ে গেছে, কোন আমাদের এই জামানার ইমামকে কি উপায়?
মুসল্লিকে কি স্বভাব, কলের নিচে পা পাইতে ধরে কল চাপে আর পায়ে দিয়ে পা ডলা দেয়, ফাঁকে ফাঁকে সব জায়গায় সাদা। ইমাম সাহেব শেষে 2 রিকাত 4 রিকাতের জায়গায় 2 রিকাত পড়ে সালাম ফিরিয়ে দেয়। এবার ওই মুসল্লি ইমামরে কয়, ও হুজুর মন নামাজের মধ্যে যায় কোন দিক? কি আর নামাজের মধ্যে 3 রিকাত পড়ে সালাম ফিরিয়ে দাও কেন? আর হুজুর তো করতে পারে না, মন যায় তোর বাদ দিক, তোর বাউ শুক্রবিতে আমার নামাজ হয় নেই, আমার ভুল এই জন্যই হয়েছে। এরকম ছোট ছোট মাসালা। এরপরে হুজুর হাদিস বললেন, ওয়াইলুল লিল আকাব, ওয়াইলুল লিল আকাব, আকিবুন মানে পায়ের গোড়া। হাজার হাজার মানুষকে তার পায়ের গোড়াতে ওয়াইলে পৌঁছায় দেয়, দুঃখ ক্ষতির ভিতরে ফেলায় দেয়, তার নামাজ নষ্ট করে দেয়, তারা জাহান্নামী করে ফেলায়। এই জন্য পা ধোয়ার সময় খুব সুন্দর করে ডলে ডলে ধো। এই জায়গা ছোট্ট একটুক জায়গা শুকনো রয়েছে, একটুক বলতেই একটা চুলকে খাড়াভাবে রাখলে, চুলের মুখ গায়ে এভাবে রাখলে, চুলের মুখের নিচে কয়াত জায়গা, একা চুলের পরিমাণ, চুলের মুখের নিচে চুল পরিমাণ জায়গা, আর বাংলা কোয়া লাগে না। চুলের মুখের ভিতরে চুল পরিমাণ জায়গা, যেই কয়টা অঙ্গরে দোয়া ফরজ, ওই কয়টা অঙ্গের ভিতরে যদি কোনো একটা অঙ্গের মধ্যে একটা চুলের আগা পরিমাণ শুকনো থাকে, তাহলে আপনার নামাজ হয় নাই। আপনার অন্য সব জায়গা দোয়া আছে, আপনার নামাজের ভিতরে কিরাত সূরা বাকারা, নামাজের ভিতরে একেবারে 39 বার আজিম, 41 বার আলা মারিয়ে দিচ্ছেন, সব কিছু আপনার মেশিনের বড় বড় পার্টসগুলো ঠিক আছে, কিন্তু ছোট একটা পিন পড়িয়ে গেছে এক জায়গায়, নামাজ শেষ। 4 রিকাত বা 3 রিকাত হলো নামাজের 2টা বৈঠকের প্রথম বৈঠকে আপনি আত্তায়াতু পড়ে আব্দুর রাসূল পর্যন্ত পড়ে আর 2 রিকাতের জন্য দাঁড়াতে হবে না। আপনার আত্তায়াতু এত সুন্দর মুখস্থ হয়ে গেছে যে আত্তায়াতুর এখন আর ব্রেন খাটাই পড়া লাগে না। আত্তাহিয়াতুকে শুরু করে দিয়েছেন, মুখের কাজ মুখে করতে তাহলে রয়েছে, আপনি ব্রেনের মধ্যে দোকানপাটের হিসাব নিকেশ ঠিক করতেছেন, আর মুখে ভর্তি 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 চলে গেছে ইন্নাকা আনতাল গফুরুর রহিমের দ্বারা। এই সময় মনে পড়ছে জাকিব আরে সর্বনাশ করছে, আরো 2 রিকাত 2 রিকাত হয়ে গেছে, এখন কি করবো? এখন আপনি যদি মাসালা না জানা থাকে তাহলে আপনি 2টা কাম করে থাকবেন। সেটা হলো যে ভুল যখন হয়ে গেছে তাকে সাইডি বেড়ি দিয়ে ভিড়ে গুড়াইতে পড়ি, সেড়ি দিয়ে ভিড়ে গুড়াইতে পড়লে আবার ঠিক করে পড়লে মোটামুটি একটা ব্যবস্থা হলো। আর একটা সিদ্ধান্ত আপনি নিজে নেন, সেটা হলো যে 2 রিকাতের পরে তো আল্লাহ পাবে আমার কাছে আব্দুর রাসূল পর্যন্ত, পরে যে গফুর রহিম পর্যন্ত পড়ছি, এটা তো আমার লস হয়েছে, আল্লাহর তো লস হইনি। আমি তো বেশি পড়ছি, কম তো আর পড়ি নেই, যেটুকু হয়েছে আমার লস হয় হোক। আর 2 রিকাত স্বাভাবিকভাবে পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, নামাজ হবে। অজিব তর কইছে সসিদা অজিব হবে। কতটুকু বেশি বললে সসিদা অজিব হবে? নামাজের ভিতরে আপনি প্রথম বইটাকে আব্দুর রাসূলের পরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ একটু আপনি বেশি পড়ে ফেলান, ভুল করবে, তাহলে আপনার সসিদা অজিব হয়েছে। আপনি ভুল করবে একটু বেশি পড়ে ফেললে, সসিদা যদি আপনি শেষে না দেন তাহলে আপনার নামাজের পিন পড়ে গেছে, ওই নামাজের ইঞ্জিন চলে না, ইঞ্জিন না চলার কারণে আপনার কোনোটা ঠিক হচ্ছে না। আরেকটা মাসালা আমি বলে দেই, চেয়ারম্যানই মাসালা, ওয়াজের ইউটিউবের মধ্যে আছে, সবাই তো আর ইউটিউব শোনে না, কাছে কাছেই বলারও দরকার আছে। এই আগে আমাদের 30 বছর আগে, এখন থেকে 30 বছর আগে আমার মনে হয় মসজিদে করে চেয়ার ছিল না, কথা কয় না? মসজিদি মুসল্লিকের মধ্যে চেয়ারম্যান মুসল্লি আছে না, মানে টুলম্যান, চেয়ারম্যান, মুলাম্যান। এখন কি পরিমাণ চেয়ার হয়েছে, আল্লাহু আকবার। কোন কোন মসজিদের সামনের এক কাতারই চেয়ার, আর চেয়ারে বসে তো স্থানীয় প্রভাবশালীরা, উন্ডা চেয়ারে বসবে বলে পিছনে কাতারে দিলিবার আবার ওনাকে ইজ্জত থাকে না, এই ইজ্জতে ঠেলা যে সামনে চেয়ারম্যানই করতে গেছে ওই জায়গা। চেয়ারম্যানই করে কোন সময় চেয়ারম্যানই করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। লাইসা আলাল মারিজে হারাজম, রুগীর জন্য কোনো মাসালা নাই, কোনো সমস্যা নাই। আপনি রুগী তো আপনার জন্য চেয়ার যায়, কিন্তু চেয়ার ব্যবহার করবেন কোন জায়গা থেকে, এই মাসালাটা আপনাকে জানতে হবে। আপনি দাঁড়াইতে পারেন, রুকুও দিতে পারেন, দাঁড়াতেও পারেন, রুকুও দিয়ে দাঁড়ায় বেলাক্ষণ থাকতে পারেন। তা নাহলে পারে এই যে একটু আগে দেখলাম আপনি মেসির খেলা দেখতেছেন টেলিভিশনের সামনে দাঁড়াইয়া, 1 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখেছেন, প্রথম পর্ব দেখিয়েছেন হাফ টাইমের আগে 45 মিনিট, তার তো বোঝা গেল আপনি দাঁড়াতে পারেন। আবার ওই সময় আপনার হাতের তো মোবাইল পড়ে গেছে, আপনি কুজো এসে মোবাইলে উঠলেন, তাতে বোঝা যায় রুকুও দিতে পারেন, নাকি গণ?
তাহলে আপনি দাঁড়াতেও পারেন, রুকুও দিতে পারেন। সমস্যা আপনি রুকুর নিচে সিজদায় যেতে পারেন না, এই কোমর, মাজা, হাঁটু, রান এই জায়গাতে খুব ব্যথা, এর কারণে পারেন না। আপনার জন্য নামাজ চেয়ারে জায়েজ কোন জায়গা থেকে? শুরু থেকে যদি আপনি দাঁড়ানো বাদ দিয়ে চেয়ারে বসেন, রুকু বাদ দিয়ে চেয়ারে বসেন, শুরু থেকে যদি আপনি চেয়ারে নামাজ পড়েন, আপনার নামাজ হয় নাই, ওই নামাজ আপনার জীবনেও হয় নাই। এইভাবে যত ওয়াক্তে নামাজ পড়ছেন সব নামাজ আবার পড়তে হবে, নইলে আপনার ইঞ্জিনের পিন পড়ে গেছে, আপনার নামাজ হচ্ছে না। কাজেই আপনি আকামেতে ভিড়তে পারতেছেন না। বুড়ো মানুষ নামাজ পড়ে বিকেল বেলা টেঙ্গি একটা নিয়ে, কোপা একটা নিয়ে যাইয়া খেতের আইল খোসে, জিকির ভিকিরে আইল খোসে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোপে কোপে আইল খোসে। 30 বছর আইল খুঁজে জমি 10 শতাংশ করে 15 শতাংশ বানায় ফেলাইছে। কেন খোসা? তোমার ওই নামাজ হচ্ছে না চাচা, এই জন্য হচ্ছে না। এই মাসালা শিখতে হবে। আপনি দাঁড়ায় নামাজ পড়তে দাঁড়াতে পারেন, দাঁড়াইতে হবে। রুকু দিতে পারেন, রুকু দিতে হবে। সামি আল্লাহকে উঠতে পারেন, তাও উঠতে হবে। এবার রুকুর নিচে সিজদায় যাইতে পারেন না, পাশার কাছে চেয়ার রাখবেন, অনায়াসে চেয়ারে বসে সিজদাটাকে ইশারায় সারবেন। এই মাসালাগুলো আপনাকে জানা ফরজ। এই মাসালা না জানা থাকার কারণে আপনার নামাজ হয় নাই। ওয়াজের শুরুতে এই মাসালাগুলো বলা হলো, আর যারা পিছিয়ে আসছেন তারা এই মাসালাগুলো শোনেন নাই, কাজেই আপনারা জম্মের টাকা ঠকিয়ে গেছেন। আগেও এই নামাজ হয় নাই, আজকের পরেও আজকের নামাজ না হতেই থাকবে, কারণ আপনি শুরুতে আসেন না বিদায় নামাজ শিখতে, এই মাসালাগুলো শোনেন নাই। এই জন্যই বলছি সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। মনে আছে নাকি আমার ওয়াজের? যত দূর যাই ফিরে ঘুরাই চলে আসি, মনে আছে? সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এমন করে বহুত। আরেকটা মাসালা বলে যাই, আরেকটা মাঝে মাঝে বাদে আমার সামনে আমার পাশে পেশ হয় এই মাসালাগুলো। এই জন্য আমি বলি গা বাগা, সব দিন তো সব কথা আসে না। মাগরিবের নামাজে আমি 1 রিকাত পাই নাই, আমার সাথে আরেকটা লোকে 1 রিকাত পাইনি, আরেকটা লোকে 1 রিকাত পাইনি, 2 রিকাত পাইনি, আমরা যে 1 রিকাত পাইছি, 1 রিকাত পাইছি। এখন মাগরিবের নামাজে যদি 1 রিকাত পাই, বাকি রয়েছে কত? সালাম ফিরের উপরে 2 রাকাত। আমার পাশের জন সালাম ফিরের উপরে উঠে ওই 2 রিকাত একবারে পড়িয়ে শেষবারে বৈঠক দিয়ে সালাম ফিরে দোয়া কালাম পড়ে চলে গেছে। আমি সালাম ফিরের উপরে উঠে আরেক রিকাত পড়ে বসছি, আরেক রিকাত পড়ে বসছি, পরে আরো 2 বৈঠক দিয়েছি। ওই লোক আমারে কয়, আমি বাড়ি কোন জায়গা? আমি কা বাড়ি দেখি এবার মশলা মশাইল কিছু জানিয়ে নামাজ পড়তে। বেটা আরে কি হয়েছে, সমস্যা কি আছে? কয় যে আল্লাহ মাগরিবের 3 রিকাত নামাজে 2 বৈঠক পাবে। মাগরিবের 3 রিকাতে কয় বৈঠক? 2 বৈঠক। তা ইমামের সাথে আমরা 1 রিকাতে 1 বৈঠক দিছি, আর 1 বৈঠক পাবে, তা 2 রিকাতে একবারে বৈঠক দিতে হবে। আপনি এ জায়গায় প্রত্যেক রিকাতে বসলেন কেন? আরে মিয়া, আমি মাসালা জানি আর না জানি, তোমার ভুল হচ্ছে। কয় যে না, আপনি কিতাব পড়িয়েছেন। আচ্ছা, আপনি কি পড়ছেন? কয় যে আমি 3 চিল্লে দিয়েছি। 3 চিল্লে দিয়েছি। 3 চিল্লে কি কি পড়াইছে তোমারে? ফাজাইলে আমার তবলিগি নিছে, ওর মধ্যে কোনো মশলা নাই। কি শিখাইছে তোমারে 3 চিল্লায়? চিল্লে আমি দিছি শত শত চিল্লা, 42-43 বছর পর্যন্ত আজকে চিল্লা দিচ্ছি। আর কোরআন হাদিস পড়তে পড়তে যা চোখের সামনে আছে কোনোটা আল্লাহর রহমতে বাকি নাই। মাথায় দিয়ে পড়ছি, খালি চোখ দিয়ে পড়ি নাই। তুমি আমার মশলা শিখেছো। প্রত্যেক রাকাতে রাকাতে 1 রিকাত যদি আপনি পান, 2 রিকাত মিস করেন, প্রত্যেক রাকাতে রাকাতে বসতে হবে। মাগরিবে জোহরের নামাজে শেষ রিকাত পাইছেন, 3 রিকাত মিস হইছে। এই মশলা কি বুঝতে পারছেন আমি কি কইছি? মাগরিবে যদি শেষ রিকাত পান, তাহলে সালাম ফিরানোর পরে ইমামের থেকে উঠে যাইয়া প্রত্যেক রাকাতে রাকাতে বৈঠক। ঠিক আছে তো? জোহরের নামাজে 4 রিকাতের 1 রিকাত পাইছেন, 3 রিকাত পান নাই, এই জায়গাটা মাসালা কই আমি ওয়াজের দিকে যাব। 4 রিকাতের 1 রিকাত পাইছেন, শেষ রিকাত। এখন সালাম ফিরানোর পরে উঠিয়া বাকি আছে আপনার কি কি নামাজ? কিরাত সূরা মিলানো 2 রিকাত, আর শুধু ফাতিহাওয়ালা 1 রিকাত। এবার আপনি আপনার বুদ্ধি দিয়ে যদি মিলেন, তাহলে আপনি কি মিলাবেন, কিভাবে পড়বেন? চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ সূরাওয়ালা 2 রিকাতে একদারে করে ফেলি, আর সূরা মিলানোওয়ালা 2 রিকাতে আলাদা করে ফেলি। তাহলে ইমামের সাথে তো খালি ফাতিহাওয়ালা 1 রিকাত পড়ছি, ফিরে আর 1 রিকাত খালি ফাতিহাওয়ালা পড়িয়ে নেই, তাহলে 2 একদিক হয়ে যাক। আর কিরাতালা 2 রিকাতে পরে রেখে দেবানি। 2 ভাগে আপনি বুদ্ধি দিয়ে ভাগ করলেন, এই ভাগ হবে না। এই জায়গায় মাসালার ভাগ হলো, আপনি শেষ রিকাত পাইছেন, বাকি যা আছে ওর মধ্যে কিরাতওয়ালা রিকাতগুলোকে আগে আনতে হবে। কিরাতওয়ালা রিকাতকে সূরা মিলানো রিকাতগুলোকে আগে নিয়ে আসতে হবে। এবার সূরা মিলাইয়া 1 রিকাত পড়ে বসবেন। 1 রিকাত পাইছেন তো, সূরা মিলাইয়া 1 রিকাত বসবেন।
আত্মায়াত পড়িয়া উঠে যাইয়া তৃতীয় রেখাত সূরা মিলাইয়া পরপর চতুর্থ রেখাত শুধু ফাতিহা দিয়ে পড়িয়া শেষ বইটা করবেন। এই মাসালা না জানা থাকার কারণে অনেক মানুষ অজীব তরকের ভুল করতেছে, আর এতে তার নামাজ নষ্ট হচ্ছে। কথা বলুন ঠিক ঠিক না? এর এক একটা মাসালার দাম কে বলা হয়, হাদিসে আছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অন্য দিনের 1000 বছর মাহফিলের ভিতরে যে নেকি পাবেন, কিসসা কাহিনীর মাহফিল, শিশুবদুলের কিসসা, শিরি ফরাদের কিসসা, লাইলি মজনুর কিসসা, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কিসসা, এই জাতীয় শুধু গল্পের ওয়াজের থেকে গল্পের ওয়াজ 1000 বছর শুনলে যেই নেকি হবে, এই যে মাসালা শুনলে প্রত্যেক এক একটা মাসালার বিনিময়ে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি নেকি হবে। কারণ এগুলো ফরজ ইবাদতের সাথে সম্পৃক্ত, ঠিক কি না? ফরজ ইবাদতের সাথে সম্পৃক্ত। ভালো করে মাসালা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য আমি এই কথাগুলো বলতে বলতে আমার ওয়াজের টাইমই শেষ হয়ে গেছে। আজকে কথার দ্বারা কি বুঝাইতে চাইলাম, বক্তা যারাই আসবে শুরুতে কখনো মাহফিলে পিছিয়ে পড়বেন না, মাহফিলে পিছিয়ে পড়বেন না। আমি যে কথাগুলো বলতেছি পরের বক্তা তা বলবে না, উনি শুনতেছে এগুলো বাদ দিয়ে আলাদা বয়ান করবে। আজকে আমি বললাম, আজকে পরবর্তীতে উনি বললেন না, পরে যারা আসছেন আমার এই শুরু কথাগুলো শুনলেন না, কাজে আপনার এমন লস জীবন গড়ে থেকে যাবে। as-সাবিকুন as-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এজন্য আল্লাহ পাক বলেন প্রথম যারা ভালো কাজে থাকে তারা আল্লাহ পাকের বেশি অতি নৈকট্য প্রাপ্ত বান্দা। আল্লাহ তাআলা আমরা যারা আগে আসছি আমাদেরকে আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা আমাদের এই সংবিধান, এটা আমার বাপ চাচার বানানো না, আমার বাপ দাদার বানানো না, আমার পেশা হুজুরই বানানো না। পেশা হুজুর যত সুন্দর করে মাসালা বলুক, এই মাসালা যদি কোরআন হাদিসের সাথে না মেলে ওই মাসালা গ্রহণযোগ্য না। কথা বলেন, ওই মাসালা কি না, আজ গ্রহণযোগ্য না। পীর সাহেব ওজিফারটা শিখাইতেছে, কোরআন হাদিসের সাথে মেলে না। পীর সাহেব আমলেরটা শিখাইতেছে, কোরআন হাদিসের সাথে মেলে না। ও যত ভালো হোক ওইটা কোনোদিনও ইবাদত হইতে পারে না। আর যেই পীর সাহেবের যেই সবক দেওয়া, যেই সবকটা দেশে পীর সাহেব, ওইটা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় ওইটা পরিত্যক্ত। জোড়া তালি দিয়ে দলিল দিয়ে লাভ নাই, জোড়া তালি দলিল দিয়ে লাভ নাই। পরিষ্কার ক্লিয়ার বাংলা আমার দিক তাকান। হাদিসে আসছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক বক্তার আছে স্টেজে বসে আধা জিকির করে, জিকির 2 ভাগ করে ফেলাই দেয়। নিজে কয় লা ইলাহা, শ্রোতাকে যে কয় ইল্লাল্লাহ। শুনছেন না এরকম? লা ইলাহার মানে কি? কোনো ইলাহ নাই, কোনো, তার মানে আল্লাহও নাই। লা ইলাহার ভিতরে কি আছে? কেউ নাই, মানে কোনো ইলাহ নাই, মানে আল্লাহও নাই। আল্লাহ যখন বলবেন ইল্লাল্লাহ, তখন 33 কোটি বা হাজার হাজার কোটি সব বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। কথা বুঝছেন নাকি? অথচ বক্তা মাইকে জিকির করার সময় উনি কয় লা ইলাহা, জোরে কার লা ইলাহা, জোরে কার লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। উনি খালি লা ইলাহা কয়, শ্রোতা তারা কয় ইল্লাল্লাহ। এই দুই গোষ্ঠী মিলে কলেমারে ভাগ করে নেছে। যদি বক্তা লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে মারা যায়, তাহলে ওই বক্তা কাফের, আল্লাহকে অস্বীকার করে মরছে, চির জাহান্নামী, জীবন ভরে নামাজ কালাম যা পড়ছে সব বরবাদ। আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আখিরু ঈমানিহি, আখিরু জান্নিহি, আখিরু ফিকরিহি বলেন নাই। মাথায় থাকলে হবে, আগে পড়ছে তা বললে হবে, অন্তরের মধ্যে আছে তা বললে হবে, এ কথা নবী বলেন নাই। মরার সময় জীবনের শেষ কলেমা, কলেমা বলে যা জবানে বলা হবে, শেষ কলেমা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর জন্য আমরা জীবন ভরে সকলে তামান্না করি, আল্লাহ আমার মরার সময় শেষ কলেমা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ বক্তা বলছে কি লা ইলাহা, এই কয় উনি ইল্লাল্লাহ করার আগে মারা গেছে। আর ইল্লাল্লাহ মোটে কয় না, ইল্লাল্লাহ ছাড়ি দিছে উম্মতের জন্য। তোমরা কই বেড়াও ইল্লাল্লাহ। কোনো ইবাদত বাংটা করার দরকার নেই, এত সময় কি লস। আপনি ইল্লাল্লাহ বলি নেন, ইল্লাল্লাহ বলেন। আবার আমরা যখন জিকির করি কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া এরবারে লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ কই। আরে খালি ইল্লাল্লাহ কওয়া জায়েজ না জায়েজের মশলা আমি বলতে যাচ্ছি না, এ নিয়ে আমি মতানৈক্য সৃষ্টি করতে যাচ্ছি না। আছে আমাদের অনেকেই করে, কিন্তু কেন খালি ইল্লাল্লাহ কইব? আমি লা ইলাহা ইল্লাল্লাহ কই। হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে তো আসে নাই মান কানা আখিরু কালামিহি ইল্লাল্লাহ, এত হাদিসে আসে নাই। হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা। তুমি লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ কবা কেন? আর যা কইয়ে বিটাকের সাথে গ্যাঞ্জাম বাদে অবাদ দাও। অনেকে গ্যাঞ্জাম করে, কি করে না? গ্যাঞ্জাম বাদ দাও, চুপ করে থাকো, জায়গায় আসো। ফুল কলেমাটা ভর্তি করতে সময় লাগে।
সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু করেন। দুরূদ শরীফ পড়ে শুরু করে দেয় আল্লাহুম্মা। উনি এই কয়ে পানি খায় চা খায়, আপনারা যখন ফিরে জায়গায় চলে এরপর গায়ে ওয়াহালায়ালি, আবার বাকিটুকু আপনারা করেন। তাহলে হুজুরির দুরূদ কট্টু কইছে কোন দি আল্লাহুম্মা ওয়ালায়ালি। হুজুরির দুরূদ কট্টু কইছে আল্লাহুম্মা ওয়ালায়ালি। এ কি দুরূদ? জুতোর বাড়ি খাওয়া। যাও খালি মদিনা ওয়ালার কাছে, তোরা এই বাংলা দুরূদ পড়তে কইছে কিনা? পারলি পার না পারলি বাদ দে। মান আল্লাহ নবী বলেন মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে পূর্ণ দুরূদ, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করে। যেরকম সুবহানাল্লাহ। তুমি আল্লাহুম্মা ওয়ালা আলি দে দুরূদ বানাইছো, এই বানাতি কইছে তোরে কেডা? আলা ইন্না খায়রাল কালামি কালামুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইসলামের মধ্যে ইবাদতের নামে কোরআন সুন্নাহর বাহিরের কিছু ওর ভিতরে সংযোগ করার নামই হলো বিদআত। কথা বলেন, ওর ভিতরে সংযোগ করার নামই হলো বিদআত। আমি এই বাংটা বুংটো কোনো তার মধ্যে নাই। দেখেন আমি যত জায়গা দুরূদ শরীফ পড়ি, ওয়াজের শুরুতে দুরূদ ইব্রাহিম আপনাদেরও পড়তে পারি। আমি শুরু করাই দিয়ে বলছে চা খাই না, আমি শেষ পর্যন্ত পড়ি। আরে আমি শুরু করাই দিতে নাকি আপনার হবে, আপনারা পড়বেন, আমার কি হবে? যে পড়বে তার আমল নামায় তার উপরে 10টা রহমত নাজিল হবে। আর আমি বললাম না, খালি শুরু করাই দিলাম, আমার আমল নামায় হবে না। পেয়ে যাবেন আপনারা, আমি খালি এতে বাড়ি চলে যাবো, পকেট ভরে টাকা নিয়ে যেতে নেকি নুকি কিছু পাবো না। আল্লাহ আমাদের হেফাজত করুক না, আমিন। আমাদের সকলের সংবিধানের নাম হলো কোরআন। ধরে বলেন কি? কোরআন। আমাদের সংবিধান কি? মুসলিম সংবিধানের নাম কি? কোরআন। বিশ্বাস হয়? কোন কয় পারা? কয় পারা জানেন? কয় পারা? আয়াতের সংখ্যা নিয়ে একটু ইখতিলাফ আছে। আমাদের আগের থেকে জানা আছে 6666 আয়াত। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা মতে 6236 আয়াত। আয়াত যে কটাই আসুক পারা 30 পারার মধ্যে যা আছে এটাই আমরা বিশ্বাস করি। 114টা সূরা বিন্নাস। সেটিং এর দিক দিয়ে আর নাজিলের দিক দিয়ে পার্থক্য আছে। নাজিল হয়েছে সর্বপ্রথম গারে হেরা জাবালে নূরের ভিতরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5 আয়াত। কয় আয়াত? এইটা নাজিলের দিক দিয়ে সবচাইতে আগে, কিন্তু কোরআন শরীফের ভিতরে সিরিয়ালে সেট হইতে যাইয়া চলে গেছে 30 নম্বর পারার অর্ধেকের ওই পাশে। ঠিক কিনা? আর সূরা ফাতিহা সম্পর্কে ইখতিলাফ আছে। কেউ বলে যে ইকরা বিসমির আগেই সূরা ফাতিহা নাজিল হয়েছে, হুজুর গারে হেরা যাওয়ার আগে মক্কায় থাকতে। কেউ কেউ বলে, আর কেউ কেউ বলে না, সূরা ফাতিহা পরে নাজিল হয়েছে। তো সেট করতে যাইয়া নাম রাখছে সূরা ফাতিহা। সমস্ত মুফাসসিরিনে কিরাম, সমস্ত সাহাবায়ে কিরাম এ ব্যাপারে একমত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নামাজ পড়ছেন, যত নামাজ জেহরি কিরাতে, সেহরি কিরাতে, গোপন কিরাতে পড়ছেন, প্রত্যেক রেকাতে সূরা ফাতিহা পড়ছেন। আর দ্বিতীয় রেকাতে অন্য, মানে এরপরে যে অন্য সূরা পড়ছেন। কাজেই সূরা ফাতিহার অনেক অনেক দিক লক্ষ্য করে তারে কোরআন শরীফে সেট করতে যে প্রথম সেট করা হয়েছে। দ্বিতীয়, এরপরে থেকে সূরা ফাতিহার পরে যায় বাকি যে সূরাগুলো আছে তার মধ্যে বিশেষ করে বড় সূরাগুলোকে আগে রাখা হয়েছে, বড় সূরাকে আগে রাখা হয়েছে। তো 30 পারার ভিতরে 114 সূরার মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী, বাকারা মানে গাভী। গাভীর একটা কিস্সা আছে, ভিতরে কত দূর যাই সেটা আমি বলবো না। এই সূরার নামে, সূরার নামকরণ তাসবিয়াতুল কুল বিসমিল জুজিল আযম। পূর্ণতার সম্পূর্ণটার নাম রাখা হয় ওর ভিতরে বিশেষ একটা অঙ্গের দিকে তাকাইয়া। যেমন আমাদের বডি পুরো 3.5 হাত বডির ভিতরে, 3.5 হাত বডির ভিতরে মাথা একটা অঙ্গ। পুরো বডির ভিতরে শ্রেষ্ঠ অঙ্গ কোনটা? মাথা। পুরো বডির ভিতরে শ্রেষ্ঠ অঙ্গ কোনটা? এই জন্য ইংরেজিতে এরা কি কয়? হেড। হেড মানে প্রধান, হেড মানে প্রধান। আর এই হেডের উপরে যে পোশাক থাকবে সেই পোশাকটাও প্রধান পোশাক হতে হবে না, কিন্তু হেডের উপরে যে পোশাকটা দেয় তার নাম হলো টুপি। আর টুপিটা কিনতে আমার পয়সা থাকে না, লুঙ্গি কেনার সময় ফ্রি দিতেছে একটা, সেটি মাথায় দিয়ে ঘুরিয়ে বেড়াই সারা বছর। জাঙ্গিরে সপ্তাহে 2-3 বার, আর টুপিটা দই না বছরের মধ্যে একবার। কত বড় বেইনসাফ মুসলমান! তো সারা বডির ভিতরে মাথাটা হলো হেড। যার কারণে কোন জায়গা যদি মানুষে খানা খাইতে বসে তখন কি কয়? মাথা পিছু 1 পিস করে দিয়ে যাও। মাথা ভর্তি 1 পিস, বডি ভর্তি কয় না।
হাত ভর্তি কয় না, পাও ভর্তি এক এক পিস কয় না, মুখ ভর্তি এক পিস কয় না, মাথা ভর্তি এক পিস দিয়ে যাও। কারণ বডির ভিতরে 3.5 হাত বডির ভিতরে শ্রেষ্ঠ অঙ্গ মাথা, এই মাথার নামে পুরোটা বডিয়ে গেছে। তার মানে মাথা মানে জন প্রতি, মাথা মানে জন প্রতি। এর কাজ তসমিয়াতুল কুল বিসমিল জুজিল আজম। সেম কোরআন শরীফের ভিতরে সূরা বাকারার ভিতরে যে একটা জুজ আছে, সূরা বাকারা নামে একটা গাভীর কিসসা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইটার দিক তাকায় সূরার নাম সূরা বাকারা। শুরু করছে 3টি হরফ দিয়া, শুরু করছে 3টা হরফ দিয়া। এই 3টি হরফে জের জবর পেশ নাই। 3টি হরফে কি নাই? জের জবর পেশ নাই। জানেন 3টি হরফ কি? আমার সাথে পড়েন, 90 নেকি পাবেন। আলিফ, লাম, মিম। 3টে হরফ হয়েছে। হুজুর বলেন আমি বলি নাই যে আলিফ লাম মিম একটা হরফ, বল আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। একটা হরফের দিক তাকাইলে 3 হরফে 30 টা কি পাইছেন। আর এর প্রত্যেক একটা হরফ লিখতে আবার 3টে হরফ আছে। আলিফ লিখতে আলিফ রে যে করেন, আলিফ জবরা লাম জেল্লি ফাদু পেছুন আলিফুন, এর নাম হলো আলিফ। তাহলে এক আলিফ রে যে হলে 3 অক্ষর বের হবে। লাম রে যে করতে গেলে 3 হরফ, লাম আলিফ জবর লাম মিম 2 পেশপুন লামুন 3 হরফ। মিম লিখতে গেলে 3 হরফ, মিম ইয়েজের মিম মিম 2 পেশপুন মিমুন। তাহলে এক আলিফ লাম মিম, এই 3টে হরফ কইলে 3 তিরিকে 9টা হরফ হয়ে যাচ্ছে পেটের ভিতরে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এক আলিফ লাম মিমে 30 নেকিও দিতে পারে, 90 নেকি আমারে দিতে পারে। কারণ সুবহানাল্লাহ। আমাদের দেশে একদল আমাদেরকে বিভ্রান্ত করছে, বিশেষ করে তবলিগে মেহনতের ভিতরে যে গ্যাঞ্জাম বাঁধাইছে, এই গ্যাঞ্জাম বাঁধাইছে যে কটা কথা কইয়ে, তার মধ্যে এটা একটা কথা আমাদের তবলিগের মহান মুরব্বী কয়, কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না। সুবহানাল্লাহ না কি বিল্লাহ? কি বিল্লাহ? নাউজুবিল্লাহ। কোন একটু কোন। যদি এই কথা বলে যে কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে ওই ভদ্রলোক নবীর চাইতে বেশি বড় উপরের নবী দাবি করতেছে। কারণ নবী নিজে বুঝে কইল, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআমশি আশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, ওই লোকটাকে আল্লাহ 10টা নেকি দান করে। কন্যা সুবহানাল্লাহ। এবার একটা হরফের কোনো নেক তরজমা হয় না, একটা হরফের কোনো তরজমা হয় না, যার কারণে সূরার শুরুতে এরকম কাটা হরফ বহুত আছে। একে বলে হরফে মুকাত্তাআত, কাটা হরফ, যাতে জের জবর পেশ নাই। আলিফ লাম মিম তার একটা, হা মিম আইন সিন কফ আছে না নাই? ইয়াসিন আছে, তাহা আছে, হামিম আছে। এই হরফগুলোতে কোনো জের জবর পেশ নাই, এর তরজমা করাও নিষেধ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বলেন, সমস্ত মুফাসসিরিনে বলেন, কিরাম বলেন, তাফসীরে রুহুল মানি বলেন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মিজান, তাফসীরে খাজেন, তাফসীরে কাশফ, তাফসীরে মারিফুল কোরআন, হাজার তাফসীরের কিতাবের ভিতরে সবাই লেখে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই আলিফ লাম মিমের তরজমা, হামিমের তরজমা, ইয়াসিনের তরজমা আমরা জানি না, এটা জানে কে? আল্লাহ। নবীকে আল্লাহ জানাইছিলেন কিনা নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়নি। ও যেভাবে পড়তে বলছে আমরা ওইভাবেই পড়বো, কেউ তর্জমা করতে যাবে না। আমাদের দেশে বয়াতি আছে, জারি গানের বয়াতি, বিচার গানের বয়াতি, কবি গানের বয়াতি, তারপরে দরবারের মৈশো জৈটো মারেফতের পীর, মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ দিয়ে বগল দিয়ে একটা বন মানুষ সেজে আছে, ফক্কানি পীর আছেন এরকম কিছু। নামাজের দাঁত দাঁড়ে না, গায়ে ফাটার গন্ধ, কারণ এই লোমজম সাফ না করলে তো এমনি বুমরা ফাটার গন্ধ পায় গায়ে। তো এরা আবার তর্জমা করে আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। একটু কন্যা হুজুবিল্লাহ, সবাই কন্যা হুজুবিল্লাহ। তোমার এই কথা সেই সেকেন্ড, এর তর্জমা ওই না আর কি, তা তুমি কিভাবে জানো? এরকম ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। এই যে আলিফ লাম মিম না, এই আলিফ লাম মিম রে ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। আমরা বাংলায় শর্ট হ্যান্ড লিখি, মুহাম্মদ লিখি মওকারে মো বিসর্গ, ঠিক না? ডাক্তার লিখি দয়াকারে ডা বিসর্গ, ঠিক কি ঠিক না? এরকম অনেক শর্ট হ্যান্ড আছে না? তাহলে যারা যে জগতের মানুষ তারা সেই জগতের শর্ট হ্যান্ডের তর্জমা বোঝে। আমার বাড়ির বাথরুমের প্যান, আমি যে প্যানটা ব্যবহার করি আমার পার্সোনাল বাথরুমে, ওতে দেখি ডিসি, ইংরেজিতে লেখা ডিসি। আমি বলি কি ব্যাপার, আমার পায়খানা ডিসি, আমি ডিসি করি পায়খানা করি। ডিসি তো ডিস্ট্রিক্টের বড় অফিসার, ডিস্ট্রিক্ট কমিশনার, তাই তো নাকি বলে? তারপর পায়খানা ডিসি কি লেখলো তা আল্লাহ জানে। তাহলে ডিসির তর্জমা কি? আমি সেদিন দেখলাম গোপালগঞ্জ কোর্টে যাই ডিসি অফিস, আরে ডিসি বলে পায়খানা করি, তাহলে দুই ডিসির তো তর্জমা আলাদা হবে।
তাহলে এই ডিসি ডি আর সি একই হরফ, কোনো পার্থক্য নাই। এই ডি আর সি যদি ডিস্ট্রিক্ট কি বলা হয় কমিশনারের গেটে লেখা থাকে, তাহলে ডি আর সি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, ও জায়গায় গেলে ডিস্ট্রিক্ট মানে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার পড়তে হবে। আর এখানে পায়খানার গায়ে যে লেখা ডিসি, এর মানে হলো ঢাকা সিরামিক, এর মানে ঢাকা সিরামিক। এখন ওই জায়গায় যে যদি ডিস্ট্রিক্ট ইনচার্জ যিনি, ওনার যে যদি বলে ও ঢাকা সিরামিক, এদিকে আসেন ঢাকা সিরামিক শুনিয়ে যান, তাহলে তোমার দাঁত থাকবে তা বলে? তাহলে এই শর্ট হ্যান্ডের তর্জমা জায়গা বিশেষ আলাদা আলাদা তর্জমা হয়, ঠিক না? যদি লেখা হয় হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, এই মাদ্রাসার ওই যে দোতলা ওই যে হেফজখানা, ওই জায়গায় গেটে লেখা আছে হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, এর মানে কি? হাফেজ আব্দুর রহমান। আর যদি থানায় যে লেখা দেখি যে হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, ওই জায়গায় কি ওর নাম কি হাফেজ আব্দুর রহমান, ওই জায়গায় হাবিলদার আব্দুর রহমান, ঠিক না? হাসপাতালের গেটে লেখা দেখি দয়াকারে ডা বিসর্গা এরশাদ, তাহলে ডাক্তার এরশাদ। আর আমাকে খুলনার এরশাদ চিকদের ওর বাড়ির সামনে যদি যায় দেখে দয়াকারে ডা বিসর্গা এরশাদ, তাহলে কি? ডাকাত এরশাদ। তাহলে একই শর্ট হ্যান্ডের দুই তিন রকম তর্জমা হতে পারে। তা আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে আলিফ লাম মিম শর্ট হ্যান্ড কইছে? তুই দাতালোর তর্জমা করতে গেছিস কে? আল্লাহর উদ্দেশ্য তুই জানিস? আমি জানি না। এরপরে যে আল্লাহ তাআলা বলতেছেন জালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, কোন সন্দেহ আসতে পারে? আপনাদের কিতাবে কোরআনের মধ্যে সন্দেহ আছে? কোথাও আছে? কোরআনের কোন মাসআলা, কোরআনের কোন মাসআলা কি অসামঞ্জস্য, অনিয়ম এখন চলবে না এরকম কোন আয়াত আছে? যদি কেউ কাজে আয়াত এখন চলে না, তাহলে বুঝবো যে তোরে এই সময় চলে না, কথা কর না কে? যদি কেউ কাজে এই জায়গা ভুল আছে, তাহলে সেই জায়গা তোর মাথায় ভুল আছে, তুই বুঝিস না। তোর বুঝানোর জন্য তোর মাথা খারাপ, তোরে পাবনা পাগলা কারোতে পাঠাইলে হবে না, তোরে সরমুনের পাগলা কারোতে পাঠাতে হবে, তোরে টঙ্গীর পাগলা কারোতে পাঠাইতে হবে, কাকরালির পাগলা কারোতে পাঠাইতে হবে, তোরে যশোর রেল স্টেশন পাগলা কারোতে পাঠাইতে হবে, গহরডেগর পাগলা কারোতে পাঠাইতে হবে, হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি এই সমস্ত বড় বড় পাগলা কারোতে পাঠাইয়া তোরে সাইজ করতে হবে। তোর মাথার মধ্যেই পাগলামি ঢুকছে। যদি তাই না হবে, তাহলে তুই কোন সাহসে কি বলিয়ে কোন যুক্তিতে কইলি যে মানুষ বান্দরের তৈছি? কথা বল। এই জাফর ইকবাল ওরে পাগলা কারোতে পাবনা পাঠালি ঠিক হবে না, ওর কারণে পাবনাও নষ্ট হয়ে যাবে, পাগলা কারোদের পাগলরা আরো পাগল হয়ে যাবে, ঠিক না? আল্লাহু আকবার। এই যে আজকে 14 ফেব্রুয়ারি নি, চমৎকার দুধ তোমাকে আজকে কোটি কোটি নেকি আছে, তোমরা যারা আজকে যাও নাই আকামে, আজকে যদি ওই পরিবেশ ছাড়িয়ে যারা এনে ওয়াজ শুনতে আসে অন্য দিনের মাহফিলের চাইতে তাদের 100 গুণ বেশি নেকি হবে। আজকের দিনের নাম কি দিন? হ্যাঁ কান্দে কি কি? কেউ কয় ভালোবাসা দিবস, কেউ কয় প্রেম দিবস, কেউ কয় ভ্যালেন্টাইন দিবস। ভ্যালেন্টাইন কে? ভ্যালেন্টাইনের মানে ভালোবাসা না, ভ্যালেন্টাইন হলো খ্রিস্টান এক লুচ্চা। সুবহানাল্লাহ। পশ্চিমে এক লুচ্চার নাম ভ্যালেন্টাইন, এ 1 নম্বর ধর্ষক, পাড়া গ্রামের মেয়ে ছেলেকে তুলতে না যাই যা জবরদস্তি করে ধর্ষণ করতেছে, সরকার রাগ করে দড়িয়ে ওরে জেলখানায় দিয়েছে। ও শয়তান জেলখানায় যাই এক অন্ধ মহিলারে দর্শন করছে, জেলখানায় যাই এক অন্ধ মহিলাকে দর্শন করছে। সরকার কয় যে এরে দোজকে দিলিও জায়গা, জাহান্নামেও যদি দেই ও জাহান্নামী বিটিকেও নষ্ট করে ফেলবে, কাজেই ওরে বাঁচায় রাখা ঠিক না, ওরে বাড়ি ফেলতে হবে। ওরে 14 ফেব্রুয়ারি ফাঁসি দিয়েছে, শুলি দিয়েছে। আর সেই দিন লুচ্চরা তার উপলক্ষে তার মৃত্যু দিবস শোক দিবস পালন করছে। আর সেই শোক আস্তে আস্তে এখন এসে সেটা আনন্দ দিবসে পরিণত হয়েছে। যে যেমন তার কপালে সেই রকম জোটে, কথা কোন ঠিক না? লুচ্চর জন্য তার শোক দিবসটা আনন্দ দিবসে পরিণত হয়ে গেছে। আর এই উপলক্ষে যা পালন করতেছে তাতে প্রতিনিয়ত প্রত্যেক বছর 14ই ফেব্রুয়ারিতে যুবক যুবতীর যে অবাধ মিলামেশা, এর দ্বারা লক্ষ লক্ষ হারামজাদা যার সন্তান জারুর বাচ্চা পয়দা হচ্ছে সারা দুনিয়া জুড়ে, ঠিক না? যে যেমন তার কপালে জোটেও তেমন তার বুদ্ধি সেরকম হয়ে যায়। এই জাফর ইকবাল এবারে লেখাপড়া শিখছে, তার কাছে দিচ্ছে শিক্ষানীতির দায়িত্ব, পাঠ্যপুস্তক তৈরি করতে দিচ্ছে। আমার মাথায় ধরে না, তোরে
লাগবে না, আমার মক্তবে আয়, মক্তবে আইছে আগে 3 বছর পর, তারপরে তুই শিক্ষামন্ত্রী হতে যাস, কথা বল, তারপরে তুই শিক্ষা অফিসার হতে যাস। মুসলিম জাতির বই লিখতে গেছে গাদা মৈসিও, ও বলে বান্দরের তো হইছে, ও তুই ওবার, ও তুই বারে, আমরা হইনি। আমি বহুবার সুন্দরবন গেছি, 100 বারের বেশি সুন্দরবন গেছি, কারণ সুন্দরবনের পাশ দিয়ে আমার মাহফিল আছে, গেলি একটু বেড়ায় আসে। কি পরিমাণ বান্দর! এই গতকালকের আগের দিন গেছি, ওই সেই মধুপুর গড় আছে না, মধুপুর গড়, ময়মনসিংহ মধুপুর গড়ের ভিতর দিয়ে যাই গেছি গাড়ি নিয়ে। আরে আল্লাহ, কত বান্দর এসে আমাকে সাথে সালাম কালাম হাসি খুশি সাক্ষাৎ করলো। মুরব্বী বান্দর ফাঁসা লাল হয়ে গেছে। আমি লক্ষ্য করতেছি যে আমাকে সামনে কে ন্যাস করি, এবার জাফর ইকবাল হয়ে যায় নাকি। একটারও ন্যাস পড়লো না, কেউ সুজায় দাঁড়ালো না, একটাও ডারউইন হলো না। ও কবে ভালো? আমার ফরিদপুরের মাদারীপুর জেলার চরমুগুরিয়া থানা ভৈরিয়া বান্দর আর বান্দর, শত বছর ধরে বান্দর, একটা বান্দরের নেস পড়ে সুজায় মানুষ হলো না। আর ওকে 2 জনের পূর্বপুরুষ বান্দরের মানুষ হলো, এই বলতেও কেউ লজ্জা করে না। বোঝা গেল যে ওদের মাথার মধ্যে কিছু ঢুকছে, ওগুলোরে পাগলা গারদ, এই পাগলা গারদ দুনিয়ার এই জাতীয় পাগলা গারদ না, ওকে পাঠাইতে হবে কোনো হক্কানি আলেম সহি পীরের দরবারে, কথা বলেন ঠিক না, নইলে ওরা কন্ট্রোল হবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমাদের এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? যদি তোমার সন্দেহ থাকে তাও আল্লাহ পরে একটু পরে কয়, ওয়াইন কুনতু ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি তোমার সন্দেহ হয় দুনিয়ার পণ্ডিতরা এটা মোহাম্মদ নিজে বসে বানাইছে, তাহলে মোহাম্মদ তো কোনো মক্তব মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে নাই, সে যদি এত সুন্দর সাহিত্য দিয়ে এরকম কিতাব বানাতে পারে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোরা দুনিয়ার পণ্ডিতরা এরকম একটা সূরা বানায় দেখা। এই চ্যালেঞ্জ যখন হুজুর ছেড়ে দিয়েছে, সেই সময় হুজুর কাবার গায়ে লিখে দিয়েছে আল কারিয়া তুমাল কারিয়া আমাদরা কামাল কারিয়া, এই সূরা লিখে দিয়েছে। ওরা এই সূরা দেখে কয় কি যে তাহলে সূরাটা আমরা বানাচ্ছি, দেখাই দেবো যে হ্যাঁ মোহাম্মদ এগুলো বানাইছে, আমরা এরকম বানাতে পারি। ওরা সূরাটা বানাই নিয়েছে আল ফিল উমাল ফিল আমাদরা কামাল ফিল জিসমুহু তাবিল ওয়া জামবুহু কালিল, লিখে নিজেরা টানানোর আগে কয় যে আবু জাহেল কয় ফরদি কি লিখছিস, সব বড় বড় পণ্ডিতরা লিখছে। পড়ার পরে কয় যে আবু জাহেল কয় যে না ও জায়গা টানাইস না, মোহাম্মদের যে সুর, ওর ভিতরে যে জ্ঞান, তোকে এর মধ্যে কি আছে? আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কত বড় ভবিষ্যৎবাণী দিয়েছে, এই দুনিয়া একটা ভূমিকম্প হবে, ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ কাটা ধানের মতো খড়কুটোর মতো বিছিয়ে যাবে মানুষ। এই ভবিষ্যৎবাণী দিল যেই মোহাম্মদ জীবনে বই পুস্তক পড়ে নাই, জ্ঞান বিজ্ঞান পড়ে নাই, সে এত সুন্দর একটা কথা বললো। আর তোকে আল বিল মাল বিল তর্জমা কি কদি? কাল বিল মাল বিল আমাদরা কামাল বিল, হাতি সেনো হাতি সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা আছে, জিসমুহু তাবিল জামবুহু কলিল, বডিটা মেলা বড়, নেজটা ছোট, কলি কি হয় এর মধ্যে কি আছে তোমরা দেখতেছি, কয়া লাগেনি? সারা দুনিয়ার সব পণ্ডিতরা মিলে পাল্লির এক আল কারিয়ার সাথে কোথায় থেকে বাকারা, কোথায় থেকে নিসা, কোথায় থেকে আল ইমরান, কোথায় থেকে বড় বড় সূরা, আর এর ভিতরে কত মারেফাত রইছে, ও লেজের দ্বারাও জাতি পারবি না। কাজে সারেন্ডার কর। নবী পাক লিখে দিয়েছে ইন্না তাইনা, ঠিক আছে আল কারি একটু বড় হয়ে গেছে, ছোট একটা দিলাম ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাত্র 3 আয়াত আল্লাহ সবচেয়ে ছোট্ট সূরাটারে দিলাম, পারলি এমন একটা সূরা বানা। 6 মাস পরে আবু জাহেল সবাই যে কয় ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এর নিচে আবু জাহেল নিজে লিখে দিয়েছে লাইসা হাদা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার। এই কথাগুলো দুনিয়ার কোনো মানুষের মানব রচিত ভাষা না, এটা নিশ্চয়ই কোনো আসমানি অন্য জাতের কালাম। জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ আসলো কেন? কয় হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব পাঠাইলেন কেন? কয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াত দেওয়ার জন্য। কয় মুত্তাকিনরা তো হিদায়াত পাইছে, তাকে আবার কি হিদায়াত দেবে? কয় যে না, মুত্তাকিনদের হিদায়াত হলো এই কিতাব যত মুত্তাকিনরা পড়বে তাদের তাকওয়া পরহেজগারি আরো বৃদ্ধি পাইবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন এই কোরআন শরীফ যখন এই কোরআন শরীফ মুত্তাকিন মুমিনের সামনে তিলাওয়াত করা হয়, দিলটা কেঁপে ওঠে। কতক্ষণ? অন্তরটা কেঁপে ওঠে, চক্ষু থেকে পানি চলে আসে। ভালো কারি সাহেবরা যখন তিলাওয়াত করে, এই আগে একদিন আমি মেলা রাত্রে মাহফিল শেষ করে মোবাইলে একটু কারি সাহেবদের তিলাওয়াত শুনতে আসি।
তো এর মধ্যে দেখি এই যে একটা তুতলা একটা ছেলে আউযুবিল্লাহ পড়তে যাইয়া 3 বার নিঃশ্বাস ছাড়ছে, আউযু মোটে জুতি জাতিবাতীরা আ আ আ করতেছে খালি প্রতিযোগিতায়। বিদেশি মিশরীকারীরা প্রতিযোগিতা নিচ্ছে, তারা বিচারক। এখন উন্ডা আসছে যে আউযুই পড়তে পারতে, তা পরে কি পড়বে? আরে কপাল, কষ্ট করতে করতে 3 শ্বাসের পরে যে যখন আউযুতে গেছে এরপরে আর বাদে নাই। আর যে তিলাওয়াত, আমার মনে হয় যে ছোট ছোট এরা যারা পড়ছে বিদেশ থেকে পুরস্কার নিয়েছে, আমি ওর মতো ওর তিলাওয়াতের মতো ওইরকম মজা আমি পাইনি। আমি কাঁদছি বসে বসে, 3-4 বার চালাই আমি শুনে শুনে কাঁদছি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীম তিলাওয়াত করলে টান দিলে চোখ থেকে পানি চলে আসে, শুনতে শুনতে মজা লাগে, বারবার শুনলেও বিরক্ত লাগে না। কথা বলেন ঠিক ঠিক না? জীবন ভরে সূরা ফাতিহা শুনি, কোনোদিন কেউ কয় না যে আর কতকাল পড়বা ফাতিহা, পাল্টাইয়া পড়ো। ওরে আবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল, জীবন ভরে পড়লেও বিরক্তি আসে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আছে মুত্তাকিনদের হিদায়াতের জন্য। এবার জানতে চাইলাম আল্লাহ, মুত্তাকিনরা যদি এই কিতাব থেকে হিদায়াত পায়, তাহলে এই হিদায়াতের বিনিময়ে তুমি কি দিবা? আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। এই আমার দিক, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। এই কিতাবে মুত্তাকিনদের হিদায়াত দেবে, আবার মুত্তাকিনদের পুরস্কার কি দেবে? জান্নাতিন নাঈম। হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত ভরপুর একটা জান্নাত মুত্তাকিনকে আল্লাহ দেবে। ও আল্লাহ, তাহলে আমি মুত্তাকিন হব। আপনারা মুত্তাকিন হবেন? কতক্ষণ মুত্তাকিন হবেন? রাজি রাজি? কেডা কেডা রাজি মুত্তাকিন হবেন? নারায়ে তাকবীর। আল্লাহ আজকের এই ময়দানে সবাইরে মুত্তাকিন হিসেবে কবুল করে নাও। আল্লাহ মুত্তাকিনের প্রতিদান সবাইরে দান করো। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ শিখানে, স্লোগান কি যেন পাতলা পাতলা হয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহ শিখানে, কোরআন সুন্নাহ নাই শিখানে, আলেম উলামা শিখানে, আলেম উলামা যে তাবলীগে, কোন কোন আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম উলামা যে মারকাজে, আলেম উলামা যে মারকাজে, আলেম নাই যে মারকাজে। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ কবুল করেন। কষ্ট পাচ্ছেন? এবার মুত্তাকিনের কয়টা গুণ জানিয়ে নিতে আল্লাহ। মুত্তাকিন হওয়া যায় কি? বেশি বেশি বিড়ি খালি মুত্তাকিন হওয়া যায়, সুদ খালি মুত্তাকিন, ঘুষ খালি মুত্তাকিন। মুত্তাকিন কারে কয়? তাকওয়া মাদ্দা থেকে আছে মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই মুত্তাকিনদের দুটো, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান 2 দিক আছে, কইছি মনে আছে নাকি গোড়ায়? তাহলে মুত্তাকিনের আখিরাতের প্রতিদান হলো ইন্নালিল মুত্তাকিন ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আর দুনিয়ার প্রতিদান কি? আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, যার মধ্যে তাকওয়া আছে, ওই লোকটাকে আল্লাহ পাক হাজারো বিপদ থেকে বেঁচে আসার, বের হওয়ার পথ বের করে দেয়। আর কি করে? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাইরের স্থান থেকে রুজির ব্যবস্থা করে দেয়। তোমার কল্পনা নাই কোত্থেকে তুমি রুজি পাইবা, তোমার রুজির ব্যবস্থা আল্লাহ পাক করে দেয়। জানতে চাইলাম আল্লাহ, তাহলে মুত্তাকিন হওয়া যায় কি হলে কয়ে দাও। আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, 1 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যা চোখে দেখো নাই, আমার নবী সেই কথাগুলো বলছে, ওই কথাগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। আল্লাহরে দেখছেন? মানে কথা কয় না, আল্লাহরে দেখছেন? আল্লাহ আছে? জান্নাত দেখছেন? আছে? জাহান্নাম দেখছেন? ফেরেশতা দেখছেন? ফুলসিরাত দেখছেন? হাসরের মাঠ দেখছেন? হুর গেলমান দেখছেন? কবর আযাব দেখছেন? কিরামান কাতিবিন দেখছেন? এগুলো আছে, বিশ্বাস আছে। আপনাদের 1 নম্বর গুণ চলে আসছে। ধন্যবাদ। ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে না বলে ঈমান।
আরে ভাই দেখার পর তো বিশ্বাস রাখে না। আমি মাওলানা নাসির সাহেব আসছি ভিতরে, এখানে মাইকি কইলো, দেখার আগে যদি বিশ্বাস করেন তার নাম ইমান। এবার আমি মাইকি ওয়াজ করতেছি, এখন আমার তার ইমানের কিছু নাই, তো চোখ দিয়ে দেখতেছে। কাজেই ইমান বিল গায়ব 1 নম্বরের সিফাত। লম্বা কথা আর বাঙ্গাতে যাব না। 3 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত, মনে আছে আপনি নামাজকে কায়েম করবেন। ওই শুরুতে বলছিলাম নামাজ কায়েম হয়েছে বুঝবেন কিভাবে, নামাজ পড়ার পরে যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়, এক একটা করে ঠিক হয়েছে। এদিক তাকান, আগে নামাজের আগে হাতে অন্যায় করতো, পায়ে অন্যায় করতো, বুকে অন্যায় করতো, চোখে অন্যায় করতো, কানে অন্যায় করতো, 5 জায়গায় অন্যায় করতো। আর এবার নামাজ শুরু করার পরে হাতের অন্যায়টা ছেড়ে দিয়েছেন, মুখেও করে, কানেও করে, চোখেও করে, পায়েও করে। আদ্যে যে আকামগুলো করতেন নামাজ পড়ার পরে করেন না, বুঝবেন যে আপনার নামাজ আপাতত হাতের মধ্যে কায়েম হয়েছে। কিছুদিন পড়তে পড়তে আপনার চোখের অন্যায়গুলো করেন না, টেলিভিশন আজেবাজে দেখেন না, অন্য গুলো আবার চলতেছে গুনাহ, তাহলে বুঝবেন যে আপনার নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে। 3 নম্বরে কিছুদিন পরে আপনার জবান কন্ট্রোল হয়ে গেছে, বিড়ি সিগারেট মদ গাঁজা ভাঙ ফেন্সিডিল খায় না, মিথ্যে কথা কয় না, গালাগালি করে না, বুঝবেন যে আপনার জবানের মধ্যে এবার সেট হয়েছে। কিন্তু অন্য অঙ্গ অন্যায় করতেছে, আপনার জেনা করার অভ্যাস আছে, ওটাও করে যাচ্ছেন। কিছুদিন নামাজ পড়তে পড়তে জেনাও করেন না, বুঝবেন যে আপনার গুপ্তাঙ্গে নামাজ সেট হয়ে গেছে। এখন আপনার পাউডা হাইটে হাইটে আকামের জায়গায় যায়, এবার আপনার নামাজ কিছুদিন নামাজ পড়তে পড়তে পাও আর খারাপ জায়গা যায় না, বুঝবেন যে আপনার সব জায়গা সেট হয়ে গেছে, বডির মধ্যে সেট হয়ে গেছে। এবার আপনার বাড়ির কেউ নামাজ কালাম পড়ে না, এই নামাজ পড়তে পড়তে চেষ্টা করতে করতে এবার বাড়ির সবাই ভালো হয়ে গেছে, বুঝবেন যে পরিবারের ভিতরে নামাজ কায়েম হয়েছে। আপনার এই চেষ্টার দ্বারা সমাজের সবাই নামাজি হয়েছে, বুঝবেন যে আপনার নামাজ কবুল হয়েছে, সমাজের ভিতরে কায়েম হয়ে গেছে। এমন করে নামাজের কায়েমের একটা জায়গা আছে, যে নামাজ যতটুকু শক্তিশালী ওই নামাজের কায়েম অতটুকু কার্যকারী হয়। আপনার শরীরের ভিতরে নামাজ কায়েম করেন, ওই কুইমুনাস সালাত। আমি আল্লাহ দেনা নামাজ পড়বই, যেমন পড়ার দরকার সেরকম পড়ার চেষ্টা করবই। 2 নম্বর গুণ পেয়ে গেছেন। 3 নম্বরে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যা দেশে, আল্লাহ তাআলা যা দেশে আমাদেরকে সম্পদ, মালিক কে? আমার সম্পদের মালিক আল্লাহ 100%। আমি নিতান্ত গরিবের ছেলে ভাই, একজন মানুষও নড়বেন না। যেই লোকটা নড়বে আমি বুঝবো যে ওই লোকটা মাদ্রাসার চরম শত্রু, মাদ্রাসার কোনো কিছু সহ্য করতে পারে না, এই জন্য চলে যাচ্ছে। আটা দেওয়ার সাথে সাথে ডেকে দেখাবো যে ওই শত্রুটারে দেখে রাখেন, সারা বছর খেপাবেন সবাই তারে। পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন, মিথ্যে কথাকে আঙ্গুল উঁচু দেয়, চলে গেলে ডায়াবেটিস সবাই। আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, কারণ আমিন। সম্পদের মালিক কে? জায়গা জমি কে দেয়, আবার কেড়েও কে নেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক কে? আল্লাহ। আমি কিচ্ছুই না। ইয়ামানত চন্দে রোজা নজদে মাস, দার হাকিকত মালিকে হর শাই খুদা। ছেলে আল্লাহর সম্পদ, মেয়েও আল্লাহর দেয়া সম্পদ। আমারে কিছু দিনের জন্য আমার কাছে আমানত দিয়েছে, আমি একটু দেখভাল করি। জায়গা জমি আল্লাহর সম্পদ, টাকা পয়সা আল্লাহর সম্পদ। আমার কাছে কিছু দিয়ে আল্লাহ কয় কিছু দিন একটু নিগরানি কর, নাড়াচাড়া কর। ইয়ামানত চন্দে রোজা নজদে মাস, দার হাকিকত মালিকে হর শাই খুদা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই জগতের মালিক আল্লাহ, যাকে খুশি যখন খুশি তখন দেয়, আবার কের পর রাগ করে আল্লাহ পাক তার থেকে ছিনায় নেয়। কেউ আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ছিনায় নেয়, কাহারও সম্পদ পরীক্ষা করার জন্য আল্লাহ দেয়ও নেয়, আবার কাহাকে আল্লাহ তাআলা ভালোবাসে দেয়ও নেয়। কথা বলেন। আমার সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাহ তোমারে যা কিছু দিয়েছে ওর থেকে একটু খরচ করো, ওর থেকে একটু খরচ করো। আমি আমার আব্বার নিতান্ত গরিব বাপের সন্তান, আমি আমার আব্বা অত্যন্ত গরিব। আমার বাপের 1 ইঞ্চি জমি আমি ব্যবহার করি না। আব্বার রেখে যা সম্পদ মাত্র 2 কাঠা জমি, 5 শতাংশ জমি। আমার ছোট 2 ভাই ওই 2-5 শতাংশের পর বসবাস করে। আমরা বড় 2 ভাই ভিন্ন জায়গা কিনে বাড়ি বানাইছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছে অনেক। আব্বার নিজের হাতের 1 কান টিনও বাগে পাই নাই, 1 কান ভাঙা থালও বাগে পাই নাই। আল্লাহ কিছুই আমার আব্বার সম্পত্তিতে পাই নাই। তবে আমার আব্বা আমাদের জন্য তাহাজ্জুদ করে দোয়া করে গেছে, তিলাওয়াত করে বস্তা ভরে দোয়া দিয়ে গেছে। ওই দোয়ার বিনিময় আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে কম দেয় নাই, যথেষ্ট দিয়েছে, শুকর আদায় করি। বছরে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দানও করার তৌফিক আল্লাহ দিয়েছে। এভাবে আল্লাহ পাক নিয়ম
দিয়েও যাচ্ছেন। ও বন্ধুরে, আল্লাহ পাক যা কিছু দেয় এর থেকে আল্লাহ কয় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমারে সম্পদ আমি দিয়েছি। মুত্তাকিন যদি হতে চাও, জান্নাতের মালিক যদি হইতে চাও, তাহলে তুমি তোমার আব্বার উত্তম নেক সন্তান যদি হও, পরিচয় যদি দাও নেক সন্তানের, তাহলে বান্দা তোমার ওই ইনকামের থেকে, ওই রিজিকের থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করো। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খরচ করো। কোন জায়গা করবা? জায়গাও আল্লাহ পাক চিনে দেশে ভালো ভালো জায়গা খরচ করো। যে জায়গা খরচ করলে সদকাতিন জারিয়া, স্থায়ী সদকার সওয়াব হয়, সেই জায়গা দাও। কলা গাছ, আপনাদের দেশ তো কলা গাছের দেশ, কলা গাছের মাথা থেকে এক কান কলা যদি কাইটে একবার খাইয়ে ফেলেন, কলা গাছে এক গাছে কয় কান হয়? এক কান হয় না? এখন পাইয়ে গেছে, আগে কানটা কাটিয়ে নিয়েছেন, 6 মাস পর ওই গাছে আর এক কান হয়, কথা কয় না? তাহলে 1 বছর লাগে ওই গাছে ফিরে আর এক কান হতে, 1 বছর লাগবে না? আর হবে কোনোদিন? 1 বছর পরে গাছেরও গুড়া খায় না, ঠিক না? আম গাছে এবার হইলে আগামীবার হয়, পরের বছর হয়, এভাবে 50 বছর হয় না? আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ লম্বা দিন পর্যন্ত ফল হয়। কার কলা গাছে একবার হইলে এক কান কাটিয়ে খেয়ে ফেললে আর হয় না। মা বাবার জন্য, মরহুম মা বাবার জন্য, আমার আপনার জিন্দেগির কল্যাণের জন্য যা আমরা করি, মাঝে মাঝে একটু জিলাপি খাওয়াই, একটু গরু খাওয়াই, একটু মিলাদ দেই, এগুলো সব কলা গাছের মতো, যখন করেন তখন নেকি হয়, এরপরে আর থাকে না। আর এই যে সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা ভালো কাজ, এগুলো হলো সদকায়ে জারিয়া। আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ। এই বছরও 37 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় আমার মাদ্রাসা আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। গতকালও 1 লাখ টাকা দিছি, 3 দিন আগে 60,000 টাকা দিছি। ডিসেম্বরের 2-3 তারিখ মাদ্রাসার মাহফিল হয়েছে, কেশিয়ার হিসাব দিয়েছে মাদ্রাসার আয় ব্যয় 83,44,000 টাকা, আর কিছু বেশি আছে। এই 83,44,000 টাকার ভিতরে 35 লাখ টাকা আমার দেওয়া, জীবনে আমারে ফেরত দেবে না। আল্লাহর কাছে শুকর আদায় করি, আমি গরিব বাপের ছেলে, আমার আব্বা আমার পড়ার জামানায় পয়সা দিতে পারে নাই, আল্লাহর রহমত আমি সেই বাপের সন্তান। আল্লাহ আমারে বছরে 35-37 লক্ষ টাকা মাদ্রাসায় দান করার তৌফিক দেয়। আমি এগুলো সব আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য। আমি আম গাছ, কাঁঠাল গাছ লাগাইয়া দেই। মাদ্রাসার হেফজখানার ঘর করছি 22 লাখ টাকা দিয়া, 13 লাখ টাকা আমি দিছি, আর বাকি টাকা কালেকশন। কিরাতখানা করছি 10 লাখ টাকা দিয়া, ওর ভিতরে 3 লাখ টাকা ঢুকছে। মসজিদ করছি 35 লাখ টাকা দিয়া, ওর মধ্যে 10 লাখ টাকা আমার ঢুকছে। বিল্ডিং করছি প্রায় 1 কোটি টাকা দিয়া, ওর মধ্যে 20 লাখ টাকা আমার ঢুকছে। প্রতিনিয়ত মাসে মাসে উস্তাদদের বেতন দেই, কিতাবাদি কিনে দেই। এগুলো গল্প দেওয়ার জন্য বলছি না, আল্লাহর কসম, তুমি আল্লাহ সাক্ষী। তোমার বান্দাদেরকে উৎসাহিত করার জন্য সত্য কথা ইউটিউবে চলে যাচ্ছে। এখনই আমার এলাকার মানুষ এখনই এই লাইভে ওয়াজ শুনতেছে। যদি এ জায়গা বসে গল্প দিয়ে যায়, মিথ্যে কথা, গলা চিপে ধর্মে বাড়ি গেলে, বাড়িতে বারো খালি ভাও কথা কয়ে বেড়াও, ফালতু চাটাম দাও, সব আমার জায়গা মতো চলে যাচ্ছে। আমি এ জায়গা থাকবো, যাই শুনে আছেন। একটা কথা যদি মিথ্যে হয়, আমি মাদ্রাসার 1 লুকমা ভাতও খাই না, 1 টাকাও বেতনও নেই না। আল্লাহ আমারে তৌফিক দিয়েছে। ও ভাই রে, বাপরে, আমার বাড়ি বিল্ডিং করার আগে আমি মাদ্রাসার মসজিদের বিল্ডিং করছি। আল্লাহর ঘর, রসুলের ঘর না করে আমার বাড়ি ইটগাতি নাই। আপনার বাড়ি পাকা পায়খানা, রসুলের মেহমানরা কেন কষ্ট করবে? আপনার বাড়ি কত সুন্দর দালান কোঠা, আপনার বাড়ি কত সুন্দর, আল্লাহর কোরআন আর রসুলের মেহমানরা কেন ভাঙ্গা জায়গা থাকবে? সুন্দর করে আমার ভাই মাওলানা কবির সাহেব দোতলা বিল্ডিং বানাইছে, আল্লাহর কোরআনের ঘর, হেফজখানা, কিরাতখানা, অন্য শাখায় অন্য কিতাব পড়ায়, তবে হেফজখানা, কিরাতখানা, কোরআন শরীফ ছাড়া আর কোনো কিতাব নাই। আল্লাহ কোরআনের 2টা অংশ, দোতলার ভিতরে 2টা অংশ, হেফজখানা, কিরাতখানা। এ জায়গা 16টা জানালা বাকি আছে, 16টা জানালা বাকি আছে। আল্লাহর কোরআনের ঘরে জানালা দেবেন, আল্লাহ পাক আপনার আব্বা মার কবরে জান্নাতের জানালা খুলে দেবে। ফায়ুফতাহুলাহু, আপনার নিজের কবরের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। দিয়ে দান বোঝেমান কেড়ে নিতে কতক্ষণ, বেশিক্ষণ লাগে না। একটা জানালায় মাত্র 8,000 টাকা লাগবে। আল্লাহর কোন দরদি বান্দা, আল্লাহর কোরআনের মহব্বত। এ মুসলমান, যেই বেশি আর নাই মারে হুদির বাচ্চাদের জন্য 1টা মাস পর্যন্ত, রাত 1টা থেকে 3টে পর্যন্ত তোমরা সজাগ তাইকা লম্বা লম্বা পতাকা বানাইছো, 100, 200, 500 হাত লম্বা। আমি এক বাজারে দেখি পাক্কা 1 কিলোমিটার
কিলোমিটার বানাইছে পতাকা, আর্জেন্টিনার পতাকা বানাইছে। 1 কিলোমিটার কাপড় দিয়ে পতাকা বানাইতে কম টাকা লাগে নাই। ওই ইহুদির বাচ্চারা বিশ্বকাপ জয় করে কাতারের থেকে নিয়ে যাইয়া কয়েকদিন পরেই তারা আল্লাহর কোরআনকে ছিঁড়ে পদদলিত করছে, পায়ের নিচে দিয়ে পাড়াইতেছে। তাই নিয়ে সারা দেশে আন্দোলন চলতেছে। মুসলমানের সন্তান, আল্লাহ তোমারে টাকা দিয়েছে, তুমি সেই টাকা খরচ করিয়া ইহুদির বাচ্চাকে দল সমর্থন করো। আল্লাহর দেওয়ার টাকা দিয়ে আল্লাহর কোরআনের ঘরে একটা জালনা দিতে পারবা না। তোমার মতো কপাল পোড়া মানুষ হইতে পারে না, তোমার মতো দুর্ভাগ্যবান মুসলমান হইতে পারে না। আল্লাহর কোরআনের সম্মানার্থে আমার বিশ্বাস 16টা জানালা বললে কমপক্ষে 16 দুগুণী 32 জন 32টা জানলা নিয়ে দাঁড়ায় যাবে। পয়সাওয়ালা মানুষের মধ্যে আছেন, আল্লাহর পক্ষ থেকে আমি আহ্বান করছি। আল্লাহ কয়, ও জামাল কামাল, এ আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আমার কোরআনের ঘরে জালনা নাই, তোর ঘরে সুন্দর জালনা, তোর পকেট ভরা টাকা, আমি আল্লাহর কোরআনের ঘরে একটা জানালা দাও, আমি তোমার জন্য জান্নাতের মধ্যে আলিশান বিল্ডিং বানাই দেব। থাকলে কোনো আল্লাহর বান্দা মহাব্বতের সাথে একটা জানালার টাকা নিয়ে দাঁড়িয়ে যাবেন। নগদ থাকলে এখন দেবেন, নইলে বাকি লেখায় দেবেন। আল্লাহ পাক আপনার আব্বা আমার কবরে জান্নাতের দরজা খুলে দেবে, আপনার জন্য জান্নাতের ভিতরে আলিশান বিল্ডিং ব্যবস্থা করে রাখবে। কোন আল্লাহর বান্দা আছেন? সময় আমার বেশি না, মাত্র 5 মিনিট। একজন মানুষ সর্বপ্রথম দাঁড়িয়ে যাবেন, সিদ্দিক আকবর আবু বকরের সাথে জান্নাতি হবেন। কোন আল্লাহর বান্দা আছেন? একটা জানালা। নারায়ে তাকবীর। কি নাম বাজান?